নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? পুরোপুরি টাইম অ্যান্ড ওয়ার্কের মতনই কোশ্চেন। টাইম অ্যান্ড ওয়ার্কে যেরকম থাকতো এ এবং বি দুজনে দুটো কাজকে 30 এবং 45 ঘন্টায় করতে পারে, একসাথে করলে কত ঘন্টায় কাজটা করবে, তো সেম জিনিসটাকে এখানে নলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, তো এখানেও আমরা সেম পদ্ধতি, আগের ভিডিওটা আই থিঙ্ক তোমরা দেখেছো, যারা দেখেছো তারা বুঝতে পারবে। এ কাজটাকে করতে পারে, এ নলটি চৌবাচ্চাটাকে পূর্ণ করে কত ঘন্টায়? 30 ঘন্টাতে। বি নল সি চৌবাচ্চাকে পূর্ণ করে 45 ঘন্টাতে। আমরা এদের লসাগু করব 90, 30 3 90, 45 2 90। তার মানে এ নলটি 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করে, আর বি নলটি 1 ঘন্টায় 2 ইউনিট পূর্ণ করে। আর 90 এটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। ওখানে যেরকম আমরা এই জিনিসটাকে লসাগুটাকে বলতাম টোটাল কাজ, সব গোটা কাজ, আর এখানে এটা আমরা বলবো ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, মানে ট্যাঙ্কে কতটা জল ধরে, ট্যাঙ্ক ক্যাপাসিটি। ওকে, তোমরা এগুলোকে বাংলায় নিজের মতো করে লিখে নিতে পারো। ট্যাঙ্কের ক্যাপাসিটি অর্থাৎ কতটা পরিমাণ জল ধরে, সেটা আমরা হচ্ছে 90 ইউনিট। ওকে, 90 ইউনিট। এবার তাহলে বলছে নল দুটোকে যদি একসাথে খুলে দিই তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো নল দুটো যদি একসাথে চলতে থাকে, তাহলে নল দুটো যদি একসাথে চলে তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? এ পূর্ণ করবে 3 ইউনিট, বি পূর্ণ করবে 2 ইউনিট, অর্থাৎ মোট 5 ইউনিট পূর্ণ হবে 1 ঘন্টাতে। তার টোটাল ট্যাঙ্ক কত ইউনিটের? 90 ইউনিটের। তাহলে 90 ইউনিট পূর্ণ হতে কত সময় লাগবে? 90 ইউনিটকে 5 দিয়ে ভাগ দাও, 18, তার মানে 18 ঘন্টা। তাহলে 18 ঘন্টাতে টোটাল নলটা পূর্ণ হবে যদি তোমরা এ আর বিকে একসাথে ওপেন রাখো। নেক্সট, পরবর্তী প্রশ্ন। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। এবার খালি করার কথা বলছে, এর আগে ভরার কথা বলেছিল, এবার খালি করার কথা বলছে। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তো সেমই জিনিস এখানে, জাস্ট খালি বলেছে। এ খালি করতে পারে 20 মিনিটে, বি খালি করতে পারে 30 মিনিটে। তাহলে আমি লসাগু যদি করি তাহলে হবে 60, 20 3 60 আর 30 2 60, অর্থাৎ এ মানে এ হচ্ছে 1 মিনিটে, এ 1 মিনিটে 3 ইউনিট জল খালি করতে পারে এবং বি 1 মিনিটে 2 ইউনিট জল খালি করতে পারে। আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এত ইউনিট, এত ইউনিট হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে যখন আমি একসাথেই নল দুটোকে খোলা রাখবো তখন এ নলটি 1 মিনিটে খালি করবে 3 ইউনিট এবং বি নলটি 1 মিনিটে খালি করবে 2 ইউনিট, অর্থাৎ মোট 5 ইউনিট কিন্তু খালি করবে 1 মিনিটে। আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট। তাহলে 60কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে 12 মিনিট, টোটাল 12 মিনিট টাইম লাগবে টোটাল ট্যাঙ্কটা খালি হতে। তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখে নিচ্ছি 3 নম্বর কোশ্চেন। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? এখানে সম্পূর্ণ কথাটা আই থিঙ্ক ভুল আছে, এখানে সম্পূর্ণ নয়, নল দুটি, মানে দুটি নল, এই ভাষাটা এখানে হওয়া উচিত ছিল যে নল দুটি বা দুটি নল যদি খোলা থাকে 2.5 ঘন্টা তাহলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে। তো এ নল, প্রথম নলটাকে আমি এ মনে করছি, এ নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ করা যায় এবং বি নল দ্বারা টোটাল চৌবাচ্চাটি 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এদের লসাগু হচ্ছে 24, এটা হলো ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি। তাহলে 12 2 24, 8 3 24, অর্থাৎ এ নলটি 1 ঘন্টায় 2 ইউনিট পূর্ণ করতে পারে এবং বি নলটি 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করতে পারে, আর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 24 ইউনিট। এবার এ আর বিকে একসাথে খোলা বলছে, দুটি নলকে যদি একসাথে খোলা রাখি, অর্থাৎ এ আর বিকে যদি একসাথে খোলা রাখি তাহলে দেখো 1 ঘন্টাতে কতটা পূর্ণ হবে? 1 ঘন্টায় পূর্ণ হবে 2 + 3 অর্থাৎ 5 ইউনিট। 1 ঘন্টায় পূর্ণ হবে 5 ইউনিট যদি আমি এ আর বিকে একসাথে খুলে রাখি। আর ওরা বলছে এ আর বিকে 2.5 ঘন্টা খোলা হয়েছিল, 1 ঘন্টায় 5 ইউনিট পূর্ণ হচ্ছে, তাহলে 2.5 ঘন্টাতে কতটা পূর্ণ হবে? এটা তো 2 2 4 আর 5, মানে 25/2 ইউনিট। তাহলে 25/2 ইউনিট পূর্ণ হবে 2.5 ঘন্টাতে, আর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 24 ইউনিটের। তাহলে বলছে কত চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তার মানে 24 ইউনিটের মধ্যে থেকে পূর্ণ হচ্ছে কতটা? 25/2 ইউনিট। তাহলে সেটাকে আমি কি লিখতে পারি? 25, আর দুটা নিচে এলে 24 2 48, অর্থাৎ 25/48 অংশ সেটা পূর্ণ হচ্ছে নলটির। ওকে, নেক্সট। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়। এবার চলে এলো দুটো নল যাদের মধ্যে একটা পূর্ণ করে এবং একটা খালি করে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের নেগেটিভের কনসেপ্টটা আসবে, ঋণাত্মক একটা ব্যাপার আসবে, সেটা আমি বোঝাবো তোমাদেরকে এখনই। তাহলে বলছে নল দুটিকে যদি একসাথে খুলে দিই তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হবে? তো এ নল
পূর্ণ করতে পারে 25 মিনিটে। তো পূর্ণর জন্য আমরা সামনে প্লাস সাইন দিয়ে ডিনোট করব যাতে বুঝতে পারি। অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের কোনো প্রবলেম নেই, বাট বোঝার জন্যে যে এ নলটা হচ্ছে পূর্ণ করার নল, তাই সামনে প্লাস চিহ্ন দিলাম যে 25 মিনিটে এটা পূর্ণ করতে পারে। এবং বি নলটি খালি করতে পারে 50 মিনিটে, তো এর সামনে মাইনাস চিহ্ন দিলাম বোঝার জন্য যে এটা 50 মিনিটে খালি করে। এদের যদি আমরা লসাগু করি, লসাগু 50, লসাগুর সময় কিন্তু সাইনগুলোকে কনসিডার করব না, লসাগু আমরা 25 আর 50-এরই করব। আমি শুধু চিহ্নটা দিচ্ছি কেন, চিহ্নটা দিচ্ছি বোঝার জন্যে যে কোন নলটা পূর্ণ করে আর কোন নলটা খালি করে, দ্যাটস ইট। তো লসাগু হলো 50, তাহলে 25 2-এ 50 আর 50 1-এ 50, কিন্তু এর সামনে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। কেন মাইনাস চিহ্ন দিলাম, কারণ এ নলটি 1 মিনিটে 2 ইউনিট জল পূর্ণ করে আর বি নলটি 1 মিনিটে 1 ইউনিট জল খালি করে। এই খালি ব্যাপারটা যেন আমাদের মাথায় থাকে, ভুল না হয় পরীক্ষাতে, কনফিউশন না হয়ে যায়, সেই জন্য সামনে মাইনাস চিহ্ন দিচ্ছি, নাথিং মোর দ্যান দ্যাট, তার বেশি কিন্তু নয়। তো সেটা আমাদের জাস্ট বোঝার জন্য, ডিনোট করার জন্য। এবার গল্পটা হলো, বলছে নল দুটি যদি একসাথে খুলে দিই, ওকে, তাহলে আমি এ নল এবং বি নলকে যদি একসাথে খুলে দিই, তাহলে দেখো আমাদেরকে বলছে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ হতে কত টাইম লাগবে। টোটালে পরে আসছি, আমি আগে দেখি এ আর বি নল যদি একসাথে খোলা থাকে তাহলে 1 মিনিটে কতটা জল পূর্ণ হবে। তো এ নলটি 1 মিনিটে পূর্ণ করবে 2 ইউনিট, কিন্তু বি নলটা 1 মিনিটে পূর্ণ না করে সে খালি করে দেবে 1 ইউনিট। তাহলে 2 থেকে 1 গেলে বাঁচলো 1, অর্থাৎ আলটিমেটলি 1 মিনিটে 1 ইউনিট জলই পূর্ণ হলো। এ নলটা 2 ইউনিট জল পূর্ণ করলো আর বি নলটা 1 ইউনিট খালি করে দিল। তার মানে আলটিমেটলি চৌবাচ্চার মধ্যে জল ভরলো কতটা, 1 ইউনিট জল ভরলো। 1 মিনিটে 1 ইউনিট জল ভরছে। তাহলে 50 ইউনিট জল ভরতে কত সময় লাগবে, 50কে 1 দিয়ে ভাগ দাও, 50 মিনিট। 50 মিনিট, টোটাল 50 মিনিট কিন্তু এখানে টাইম লাগবে। আশা করছি এই খালি এবং পূর্ণ করার যে মিক্সড কনসেপ্ট সেটা তোমরা এবার ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখি পরের কোশ্চেনগুলোতে আরও ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। দুটোই খালি করার কথা বলেছে, এ এবং বি দুটো নল। এ নলটি 40 মিনিটে খালি করে, বি নল 60 মিনিটে খালি করে। তাহলে 40 3 120 আর 60 2 120। প্রথম নল 10 মিনিট, অর্থাৎ এটা থেকে কি বুঝলাম যে এ নলটি, এখানে দেখো মাইনাস, তাহলে এখানে বলবে স্যার এখানে আপনি মাইনাস কনসেপ্টটা নিলেন না কেন, এখানে তো খালি করার আছে। এখানে দুটোই খালি করছে, সেই জন্য আমরা আর মাইনাস নিচ্ছি না। তোমরা চাইলে দুটোর সামনে মাইনাস সাইন রাখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। যেহেতু এখানে দুটোই আমাদের খালি করছে, দুটোর সামনেই মাইনাস, সেই জন্য আমি বুঝতেই পারবো এখানে দুটো খালি করার। বাট তোমাদের যদি ডাউট মনে হয় যে স্যার আমরা নিব, তাহলে নিতে পারো, বাট এটা জাস্ট ডিনোট করার জন্য, নিজেকে বোঝার জন্য কোনটা খালি আর কোনটা পূর্ণ করছে, ব্যাস। তাহলে প্রথম নলটি 10 মিনিটে 1 মিনিটে খালি করে 3 ইউনিট এবং বি নলটি 1 মিনিটে খালি করে 2 ইউনিট জল। আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 120 ইউনিট। ক্লিয়ার? একক 120 ইউনিট মানে 120 একক। এবার বলা হচ্ছে প্রথম নলটাকে 10 মিনিট খোলার পরে দ্বিতীয় নলটাকে খোলা হলো, দ্বিতীয় নলটিকে খুলে দেওয়া হলো। মানে প্রথম নলটা অর্থাৎ এ নলটা 10 মিনিট অবধি চালানো হলো প্রথমে, তারপরে বি নলটাকেও খুলে দেওয়া হলো। মানে এ তো খোলা ছিলই, তার সাথে আমার বি নলটিকেও খুলে দেওয়া হলো। কতক্ষণে টোটাল চৌবাচ্চাটি খালি হবে? ঠিক আছে, এবার লক্ষ্য করো টোটাল চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে। তাহলে প্রথমে যদি একে আমি 10 মিনিট চালু রাখি, তো এ 1 মিনিটে খালি করে 3 ইউনিট, তাহলে 10 মিনিটে এ 10 3 30 ইউনিট জল কিন্তু সে অলরেডি খালি করে দিয়েছে। তাহলে 120 থেকে 30 কিন্তু আমার অলরেডি খালি হয়ে গেছে। তাহলে আমার কাছে বাঁচলো কত, 80 ইউনিট জল। এই 80 ইউনিট জলকে এখন তারা খালি করবে কে কে মিলে, এ আর বি দুজনে মিলে খালি করবে। তো এ আর বি যখন দুজনে মিলে একসাথে খালি করছে, তখন 1 মিনিটে কতটা খালি হচ্ছে, 3 আর 2 5 ইউনিট খালি হচ্ছে 1 মিনিটে। তাহলে 80 ইউনিট খালি করতে গেলে তাদের কত সময় লাগবে, 16 পাচ্ছে 80, 16 মিনিট। তাহলে প্রথমে ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 10 মিনিট অবধি এ একা খালি করলো, তারপরে 16 মিনিটে বাকিটাকে এ আর বি দুজনে মিলে খালি করলো। ঠিক আছে, তাহলে বলছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। জাস্ট মিনিট, এখানে একটু মিস্টেক করছিলাম আমি, এটা 90 হবে, কারণ 120 থেকে 30 বাদ গেলে 90 হয়। তো 90 ইউনিট বাকি আছে আমাদের, 90/5 মানে 18 হবে। এটা 16 নয়, এটা হবে আমাদের 18 মিনিট। তাহলে এদিকে হলো 18 আর এদিকে হলো 10, তাহলে 10 আর 18 অর্থাৎ টোটাল 28 মিনিট টাইম লাগলো। টোটাল যে আমাদের চৌবাচ্চা সেটাকে খালি হতে 28 মিনিট টাইম লাগলো। কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, 28 মিনিটে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়, দুটোই পূর্ণ করে। এবং তৃতীয় একটি নল আছে যেটা দিয়ে চৌবাচ্চাটা 20 মিনিটে খালি হয়।
তিনটি নল একসাথে যদি খোলা থাকে তাহলে খালি চৌবাচ্চাটা সম্পূর্ণ হবে কতক্ষণে? ঠিক আছে, তাহলে এ একটা নল আছে যেটা 10 মিনিটে পূর্ণ করে, প্লাস সাইন বুঝতে দিতে পারো, আর প্লাস তো আমাদের দেওয়ার দরকার পড়ে না, কোনো সাইন না দিলেই সেটা প্লাস। আর বি দিয়েও 30-এ পূর্ণ করে 30 মিনিটে, কিন্তু সি একটা নল আছে যেটা খালি করতে সময় নেয় 20 মিনিট। এদের লসাগু করলাম 60, 10 6 60, 30 2 60, 20 3 60, এর সামনে মাইনাস রাখলাম বোঝার জন্য যে সি নলটা খালি করার নল। এবার তিনটি নলকে একত্রেই খোলা হলো, একসাথে তাদেরকে খুলে দেওয়া হলো। তাহলে যখন তিনজনে একসাথে কাজ করছে তখন 1 মিনিটে কতটা পূর্ণ হচ্ছে দেখো। এ পূর্ণ করবে 1 মিনিটে 6 ইউনিট, বি পূর্ণ করবে 2 ইউনিট, কিন্তু সি 3 ইউনিট খালি করে দেবে। তাহলে 6 2 8-এর থেকে যদি 3 চলে যায় তার মানে 5 ইউনিট জলই পূর্ণ হবে 1 মিনিটে। 1 মিনিটে পূর্ণ হবে 5 ইউনিট জল। তাহলে টোটাল ট্যাঙ্ক হচ্ছে 60 ইউনিটের। তাহলে কত সময় লাগবে? 5 দিয়ে ভাগ দিলে 12 মিনিট। তাহলে 12 মিনিটে কিন্তু টোটাল ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে। নেক্সট, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? ওকে, এ একটা নল আছে, এ আর বি নল একত্রে, অর্থাৎ এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 30 মিনিটে একটা চৌবাচ্চাকে সে পূর্ণ করছে, মানে প্লাস করে দিলাম। কিন্তু এ যদি একা কাজ করে তাহলে সে খালি চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করবে। এখানে সবগুলোই প্লাস আছে তাই দরকার নেই। তাহলে বলছে বি নলটি খালি চৌবাচ্চাকে কতক্ষণে পূর্ণ করবে। তো এটা এর আগে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কেরই মতো একটা কোশ্চেন হয়ে গেল যে এ প্লাস বি যদি একত্রে কাজ করে তাহলে 30 দিন সময় নেয়, বি একা কাজ করলে 40 দিন সময় নেয়, তাহলে এ একা কাজ করলে 40 দিন টাইম নেয়, তাহলে টোটাল কাজটা যদি বিকে একা করতে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? তো সেম জিনিস, এদের লসাগু করো, আমাদের এখান থেকে 120, 30 4 120, 40 3 120, অর্থাৎ এ প্লাস বি এর মিলিত দক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিটের আর এর দক্ষতা হচ্ছে 3 ইউনিট। তাহলে বি এর যে এফিসিয়েন্সি বা দক্ষতা সেটা 4 - 3 = 1 ইউনিট, অর্থাৎ বি নলটি 1 মিনিটে 1 ইউনিট জল পূর্ণ করে। তাহলে 120 ইউনিট পূর্ণ করতে গেলে তার কত টাইম লাগবে? 120 মিনিটই সময় লাগবে। তো 120 মিনিট মানে আমরা জানি 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় বি নলটি যদি একা কাজ করে তাহলে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারছে। নেক্সট দেখে নাও, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? ওকে, একটি খালি চৌবাচ্চাটি এবার আমাদের খালি আছে, একটা নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ করা যায়। তো 10 ঘন্টায় পূর্ণ হয় এ নল দিয়ে, কিন্তু এর তলে একটা লিক আছে, তো লিকটাকে আমি এল দিয়ে প্রকাশ করলাম আর নলটাকে পি লিখে দাও, তাহলে পি থেকে পাইপ বুঝতে পারবে আর এল থেকে লিক। ওকে, তো তলদেশে একটি ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ যখন শুধু পাইপটা অন করা থাকে, অর্থাৎ শুধু তুমি জল ভরছো, সেক্ষেত্রে তোমার ফিল হতে মানে ট্যাঙ্কটা পূর্ণ হতে সময় লাগছে কত? 10 ঘন্টা। কিন্তু যখন তোমার এই পাইপের সাথে লিকটাও কাজ করছে, মানে পাইপ ভরছে লিক খালি করছে, দুজনে যখন একসাথে কাজ করছে তখন 5 ঘন্টা বেশি সময় লাগছে। এবং সেটা স্বাভাবিক কথা যে 5 ঘন্টা বেশি সময় লাগবেই, কারণ লিকটা কিছুটা খালি করে দিচ্ছে, তো টাইমটা একটু কিন্তু ইনক্রিজ হবে। তো এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে 30, তাহলে 10 3 30 আর 15 2 30, অর্থাৎ পাইপটি যদি শুধু খোলা থাকে তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 3 ইউনিট জল, আর যখন লিকটা পাইপের সাথে খোলা আছে তখন 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 2 ইউনিট জল। তাহলে এই মাঝের 1 ইউনিট জলটা গেল কোথায়? এই 1 ইউনিট জল কিন্তু লিকটা খালি করে দিচ্ছে। তাহলে লিকের যে খালি করার ক্যাপাসিটি বা দক্ষতা এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1 ঘন্টায় 1 ইউনিট। তাহলে লিকটি 1 ইউনিট জল খালি করে 1 ঘন্টায়, তার মানে 30 ইউনিট জল খালি করতে তার কত সময় লাগবে? 30 ঘন্টা। তো দিস ইজ আওয়ার অ্যান্সার, যে লিক ছিদ্রটি যদি একা থাকে তাহলে পূর্ণ চৌবাচ্চাটাকে খালি করতে তার সময় লাগবে 30 ঘন্টা। নেক্সট কোশ্চেন, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধারে? এক চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে খালি হতে, অর্থাৎ একটা লিক আছে, লিক এটাকে এল বলতে পারো, এই লিক দিয়ে একটা চৌবাচ্চাকে খালি হতে সময় লাগে 10 মিনিট, মাইনাস দিলাম কারণ লিক খালি করছে। এবং একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে। এবার আমার কাছে একটা নল আছে বা একটা পাইপ আছে, সেই পাইপটা কি করতে পারে? পাইপের ক্যাপাসিটিটা এরকমই যে ও 4 লিটার জল পার ঘন্টায়, পার মিনিটে, 4 লিটার জল প্রতি মিনিট
এই হিসাবে সে ট্যাঙ্কের মধ্যে জল ফেলছে। এমন একটা পাইপ আছে যার ক্যাপাসিটি কি, যে সে প্রত্যেক মিনিটে 4 লিটার করে জল ট্যাঙ্কের মধ্যে দিতে পারবে, এটা হচ্ছে ওর ক্যাপাসিটি। এটা আমি আলাদা সাইডে রাখলাম। এবং আমাকে আরও বলছে যে এই নলটা যদি খুলে দিই, এই 4 লিটার জল প্রবেশ করানোর যার ক্যাপাসিটি আছে, লিকের সাথে সাথে, লিক তো আছেই, তার সাথে যদি নলটাকে ওপেন করে দিই, তাহলে পরে দেখা যাচ্ছে তাহলে 15 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটাকে খালি হতে। অর্থাৎ লিকের সাথে যদি আমি পাইপটাকে অন করে দিই যেখান থেকে ভর্তি হবে, তাহলে আমার 15 মিনিট লাগবে, সময় লাগবে গিয়ে খালি হতে। ব্যাপারটা বোঝো। যদি শুধু লিক থাকে, অর্থাৎ একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের টোটাল মনে করো না ট্যাঙ্কটা ভর্তি আছে, এবার এই টোটাল ভর্তি ট্যাঙ্কের মধ্যে যদি শুধু লিক থাকে, তাহলে 10 মিনিটে টোটাল ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। এবার আমি কি করলাম, লিকটা তো অন থাকলোই, আমি একটা পাইপও এক্সট্রা করে অ্যাড করে দিলাম, যেটা কি করছে প্রতি মিনিটে 4 লিটার করে জল ঢেলেই যাচ্ছে। তাহলে দেখো খালিও হচ্ছে ভরছেও। তো আলটিমেটলি দেখা গেল যে না, খালি হলো ট্যাঙ্কটা। ওরা বলছে যে আলটিমেটলি ট্যাঙ্কটা খালি হবে, ভর্তি হবে না। যতই তুমি জল ভরো না কেন খালি হবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। কত সময় লাগবে? 15 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? তো এবার তাহলে আমরা এখান থেকে লিক এবং পাইপ দুজনের আলাদা 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 করে দক্ষতাগুলো বের করব। তো 15 আর 10-এর লসাগু হচ্ছে 30, 10 3-এ 30 আর 15 2-না 30। আমি বলেছি মাইনাস খালি বোঝার জন্য, ওর কোনো কাজ নেই এখানটায়। তাহলে দেখো, যদি শুধু লিক রাখো, তো লিকের দক্ষতা কি, সে খালি করে। লিকের দক্ষতা হচ্ছে সে খালি করা। আর হচ্ছে গিয়ে কি, সে কী করে, 1 ঘন্টাতে 3 ইউনিট খালি করতে পারে। এটা হলো ওর দক্ষতা বের হলো, যে সে 1 ঘন্টায় 3 ইউনিট খালি করতে পারে। কিন্তু যদি দেখি পাইপটাকে সাথে অ্যাড করে দিচ্ছি, ভর্তি করার পাইপ, তাহলে 1 ঘন্টায় শুধু 2 ইউনিটই খালি হচ্ছে। তার মানে এই এক্সট্রা 1 ইউনিটটা গেল কোথায়? সেই যে এক্সট্রা 1 ইউনিট কম খালি হচ্ছে, এই কম খালি কেন হচ্ছে 1 ইউনিট? এই 1 ইউনিটটা যে আমাদের পাইপ ছিল সে ভর্তি করছে প্রত্যেক ঘন্টাতে। তাহলে পাইপের যে ক্যাপাসিটি, দক্ষতা বা এফিসিয়েন্সি, সেটা হচ্ছে 1 ইউনিট পার আওয়ার। অর্থাৎ পাইপটি, এটা তো ভর্তি করে পাইপটা, তাহলে পাইপটি 1 ঘন্টাতে 1 ইউনিট ভর্তি করতে পারে। তাহলে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের কত? 30, তাই না? তার মানে টোটাল এই যে এটাকে ভর্তি করতে তার কত সময় লাগবে যদি তাকে একা খুলে দিই, তাই না? যদি মনে করো পাইপটিকে আমি একা অন করি, তাহলে এই টোটাল 30 ইউনিট, এটা মনে করো না খালি একটা ট্যাঙ্ক আছে, 30 ইউনিট যার ক্যাপাসিটি, সেটা ভর্তি হতে কত সময় লাগা উচিত? 30 দিয়ে ভাগ দাও, অর্থাৎ 30 মিনিট, তাই না? তো 30 মিনিট তার সময় লাগা উচিত এই ট্যাঙ্কটা, মানে এই পাইপটা, যেখানে লিক নেই, ধরে নিতে হবে, আবার লিক নেই, শুধু পাইপ আছে, সেই পাইপ দিয়ে আমি এই ট্যাঙ্কটাকে ভরবো। তাহলে 30 ইউনিট ভরতে হবে। আর পাইপটা 1 ঘন্টায় 1 ইউনিটই ভরতে পারে, তাহলে 30 ইউনিট ভরতে তার 30 মিনিট লাগবে। এবার আমাকে বলে দেওয়া ছিল যে পাইপটি 1 মিনিটে 4 লিটার জল ভরে। তাহলে 30 মিনিটে কত ভরবে? 30 মিনিটে 30 × 4 এত লিটার। তাহলে 30 4 120 লিটার জল সে ভরতে পারছে। তার মানে এই 120 লিটার, সেটাই হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। আশা করি বোঝা গিয়েছে, ঠিক না? দেখো আরেকবার বলে দিই, পাইপটি 1 ঘন্টাতে 1 ইউনিট পূর্ণ করতে পারে। 1 ঘন্টায় তো নয়, সরি, 1 মিনিটে 1 ইউনিট জল পূর্ণ করে। আবার আমাদের বলে দেওয়া ছিল যে সে 1 মিনিটে 4 লিটার পূর্ণ করে। তার মানে এই 1-এর মানই হচ্ছে 4, তাহলে টোটাল 30 হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো 30-এর মান কত হবে? 120 লিটার। আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখে নিচ্ছি পরের কোশ্চেন, 10 নম্বর। এ, বি ও সি নল 3টি একত্রে একটি খালি চৌবাচ্চাকে 5 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চাটাকে পূর্ণ করে। তাহলে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? তো এটা তো ইজি। এ, বি, সি 3 জনে মিলে যদি করে, তাহলে 5 মিনিট লাগে পূর্ণ করতে। এ একা করলে 15 মিনিট টাইম নেয় এবং বি একা করলে 20 মিনিট টাইম নেয়। তো এদের লসাগু আমরা করি, কত হবে? এদের লসাগু 60 হবে। তো 5 12-তে 60, 15 4-এ 60 আর 20 3-এ 60। এ প্লাস বি প্লাস সি এর মিলিত যে দক্ষতা, সেটা হচ্ছে 12 ইউনিট। এ আর বি এর দক্ষতা দেখো কত হলো, 4 আর 3-এ 7 ইউনিট। তাহলে সি এর দক্ষতা কত হলো? 12 থেকে 7 বাদ দিলে 5 ইউনিট। অর্থাৎ সি কী করে? সে 1 মিনিটে 5 ইউনিট পূর্ণ করতে পারে। তাহলে যদি তুমি সিকে একাই দাও গোটাটাকে পূর্ণ করতে, তাহলে মানে 60 ইউনিট পূর্ণ করতে তার কত লাগবে? 5 12-তে 60, 12 মিনিট। তো এক্ষেত্রে অ্যান্সার হলো 12। ওকে, তো এবার আমরা দেখব পরের কোশ্চেন। তো 10টা মিনিট। ওকে, সো নেক্সট কোশ্চেনে আমরা দেখে নিচ্ছি 11। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? ওকে, একটা নল আছে যেটা দিয়ে একটা চৌবাচ্চা 10 ঘন্টাতে পূর্ণ হয়, পূর্ণ মানে প্লাস, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটা লিক আছে, লিকটা থাকার জন্য চৌবাচ্চাটা পূর্ণ হতে 2 ঘন্টা বেশি লাগে। তাহলে 10-এর জায়গায় লাগবে 12, কিন্তু কখন? যখন পাইপ আর লিক, মানে এ আর এটাকে পি করে দিলাম,
পাইপ যদি শুধু অন করো ভর্তি হচ্ছে 10 মিনিটে 10 ঘন্টায়, আর যদি পাইপের সাথে সাথে একটা লিকও তৈরি হয়ে যায় নতুন, তাহলে পাইপ আর লিক মিলে মানে পাইপ ভরবে লিক খালি করবে, তো এই জন্য একটু বেশি সময় লাগবে। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা বেশি লাগবে, 12 ঘন্টা লাগবে। তাহলে 12 আর 10 তাহলে 60 হলো, 10 6 60, 12 5 60। অর্থাৎ শুধু যদি পাইপ বলি তাহলে পাইপের ক্যাপাসিটি হচ্ছে 6, অর্থাৎ কি পাইপটি 1 ঘন্টাতে 6 ইউনিট জল ভরতে পারে। আর যখন লিকটাও অন আছে তখন আলটিমেটলি 5 ইউনিট ভর্তি হচ্ছে। তাহলে এই যে 1 ইউনিটটা এটা গেল কোথায়? এই 1 ইউনিটটাকে লিক খালি করছে, অর্থাৎ লিকের যে দক্ষতা বা এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ লিকটি 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করতে পারে। তাহলে যদি শুধু লিকটাকেই তুমি অন রাখো, মানে একটা টোটাল ট্যাঙ্ক ভর্তি আছে, কোনো ভর্তি করার পাইপ নেই, এই গোটা ট্যাঙ্কটাকে খালি করতে সেই লিকটার কত টাইম লাগবে সেটা যদি বের করতে বলে তাহলে লিকের দক্ষতা দিয়ে ভাগ দাও, অর্থাৎ 60 আওয়ার টাইম লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। দুটোই পূর্ণ করে, এটা 20 মিনিটে পূর্ণ করে আর বি হচ্ছে 30 মিনিটে পূর্ণ করে। নল দুটি, তাহলে আমরা লসাগু করে নিই, 60, 20 3 60, 30 2 60। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটাকে বন্ধ করে দেব যাতে চৌবাচ্চাটা আর মাত্র 10 মিনিটে জলপূর্ণ হয়? সেম টু সেম টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, শুধু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ। এটাকে যদি আমি সময় কার্যে নিয়ে যাই, সময় কার্যের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাহলে এটা এরকম দাঁড়াবে, এ ও বি একটি কাজকে যথাক্রমে 20 ও 30 মিনিটে করতে পারে। এ ও বি একসাথে কাজ শুরু করার কতদিন পরে এ কাজ ছেড়ে চলে গেল, যাতে পরে একে কাজ ছেড়ে চলে যেতে হবে বা একে কাজ থেকে সরিয়ে দিতে হবে, যাতে টোটাল নলটা মানে টোটাল কাজটা 10 মিনিটে বা 10 ঘন্টায় বা 10 দিনে কমপ্লিট হয়। এটা হলো কনসেপ্ট। তো এরকম কোশ্চেন আমরা করেছি। তো এখানে দেখছি এর ক্যাপাসিটি কি, এ নলটি 1 ঘন্টাতে 1 মিনিটে, সরি ঘন্টা বলছি কেন, 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করে এবং বি নলটি 1 মিনিটে 2 ইউনিট পূর্ণ করে। ওকে, তাদেরকে একসাথে শুরু করা হলো। শুরু করার কতক্ষণ পরে নলটাকে আমি বন্ধ করব? প্রথম নলটাকে, অর্থাৎ এ নলটাকে বন্ধ করব। তাহলে এ নল বন্ধ করার অর্থ কি? বাকি কাজটা বি নল করবে শুধু, এবং টোটাল কাজটা কমপ্লিট হবে কতক্ষণে? 10 মিনিটে। এবং এই টোটাল কাজটা কমপ্লিট হবে 10 মিনিটে, অর্থাৎ 60 ইউনিট পূর্ণ হবে কত মিনিটে? 10 মিনিটে। এবার বলো আমাকে এখান থেকে আমরা কীভাবে এটাকে করতে পারি। নাও দেখো, আমরা প্রথম দিনের তো কাজ জানি না যে কতদিন পরে বন্ধ করব, সেটা আমাদের বের করতে হবে। তো অনেকে এটাকে এক্স ধরে করে, আমরা এক্সে যাব না। এখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এই যে বি কিন্তু প্রথম থেকে শেষ অবধি কাজ করেছে। এ না হয় কাজ না করুক, এ মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম নলটাকে, বাট বি নলটা স্টার্ট টু এন্ড টোটালটা অবধি অন থেকেছে, অর্থাৎ 10 মিনিট অন থেকেছে বি। তাহলে বি 10 মিনিটে কতটা ভর্তি করলো জল? বি এর ক্যাপাসিটি কত? বি এর দক্ষতা কত? বি এর এফিসিয়েন্সি 2। তাহলে 10 মিনিটে বি কিন্তু পূর্ণ করছে 20 ইউনিট, 10 দুনা 20 ইউনিট, মানে 60 ইউনিটের মধ্যে থেকে 20 ইউনিট জল কে ফিল করছে? বি ফিল করছে প্রথম থেকে শেষ অবধি। তাহলে এই যে বাকি 40 ইউনিট, তার মানে সেটা এ ফিল করেছে। তাহলে এই এর দক্ষতা কত? এর দক্ষতা তো 3, ঠিক না? ও আচ্ছা, এখানে একটা জিনিস কনসেপ্ট ভালো করে বোঝো। এখানে কোশ্চেন আমাদের বলেছে চৌবাচ্চাটি আর 10 মিনিটে। ওকে, আমার একটু ভুল হচ্ছিল, আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি সেটাকে। বলেছে চৌবাচ্চাটি আর 10 মিনিটে, মানে টোটাল 10 মিনিট নয়, বলেছে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে, অর্থাৎ এখান থেকে এটুকু 10 নয়, সরি ফর দ্যাট। মানে এ আর বি তো একসাথে শুরু করলো, তারপরে কিছুদিন পরে এ ছড়ে গেল, এবার বি আরও 10 মিনিটে এটাকে করবে। তো এইটুকু জাস্ট আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো নো প্রবলেম, একই ব্যাপার। তো 10 মিনিটে বি বাকিটাকে করবে। তো 10 মিনিটে বি এখান থেকে কতটা কাজ করবে? 10 মিনিটে বি এখানে করবে 20 ইউনিট, আমরা দেখলাম 20 ইউনিট, ঠিক? তো এই 20 ইউনিট যদি বাদ দাও তাহলে বাঁচলো কত? 40 ইউনিট। এবার এই 40 ইউনিট কাজ তার মানে এ আর বি মিলে করেছিল। প্রথমে যখন একসাথে কাজ করছিল তখন এ আর বি মিলে এই 40 ইউনিট করেছিল। আর এ আর বি এর মিলিত দক্ষতা যদি বলি তাহলে 3 আর 2 5 ইউনিট। তাহলে 40কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে কত বেরোবে? 8 মিনিট। অর্থাৎ প্রথমে 8 মিনিট অবধি এ আর বি একসাথে কাজ করে, করার পরে এ কাজ ছেড়ে চলে যায়, মানে অ্যাকচুয়ালি এ নলটাকে বন্ধ করে দেওয়া হয় এবং বাকি কাজটা বি 10 মিনিটে কমপ্লিট করে দেয়, মানে বাকি ট্যাঙ্কটাকে বি 10 মিনিটে ফিল করে। তাহলে আমাদের কোশ্চেন চেয়েছিল নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটাকে বন্ধ করব? তাহলে 8 মিনিট পরেই প্রথম নলটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে বাকি নলটা বি 10 মিনিটে পূর্ণ করে দেবে। তো এই জায়গাটাকে একটু ধ্যান রাখবে যে লাস্টের টাইমটা কি প্রথম থেকে শেষ অবধি বলেছে। প্রথম থেকে শেষ অবধি বললে অ্যাপ্রোচটা একটু আলাদা হবে, এবং যদি বলে যে না লাস্টে আর একটু টাইম লাগে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রোচ আলাদা।
দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। এটা দিয়ে খালি করা যায় 30 মিনিটে এবং বি নল দিয়ে খালি করা যায় 20 মিনিটে। তাহলে 30 দুনা হলো 60, তাহলে এটা হলো 60 এবং এটা হলো 20 3 60। ক্লিয়ার আই থিঙ্ক? ওকে, এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটা, আগেরটাতে প্রথম নল ছিল, এখানে দ্বিতীয় নলটাকে বলছে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়ে যাবে। এবার একটু আলাদা, এবার আর ভর্তির কথা বলেনি, বলছে দুটো নল ছিল, এই দুটো নলে কিন্তু খালি করার নল, ভর্তির না, খালি করার নল। বলেছে দুটি নলকে একসঙ্গে খুললাম, তার মানে এরা একসাথে খালি করা স্টার্ট করলো। কিছুক্ষণ পরে গিয়ে আমি বি নলটাকে অফ করে দিলাম, এখন এ নলটা বাকিটাকে খালি করবে। এবং এখানে ভালো করে যদি লক্ষ্য করো ল্যাঙ্গুয়েজটা কী দেওয়া আছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে, আরও 15 মিনিট বলেনি কিন্তু, 15 মিনিটে খালি হবে। মানে টোটাল টাইমটা কিন্তু 15 মিনিট এখানে বলেছে। এখানে আরও 15 মিনিট না বলে টোটাল টাইম মানে স্টার্টিং টু এন্ডের যে সময় সেটা আমাকে 15 মিনিট বলেছে। তো স্টার্ট থেকে এন্ড অবধি কিন্তু যে প্রথম নলটা সে খালি করেইছে, বি নলটা অল্প সময় করেছিল তারপর বন্ধ করেছি, তাহলে এ নলটা টোটাল 15 মিনিট ধরে সে খালি করেই গেছে কনস্ট্যান্টলি। তাহলে এ নলের ক্যাপাসিটি কত? খালি করার 2 ইউনিট। তাহলে 15 মিনিটে 15 দুনা 30 ইউনিট। তাহলে 30 ইউনিট জল শুধুমাত্র এই খালি করেছে, এ খালি করেছে 30 ইউনিট জল প্রথম থেকে শেষ অবধি। তাহলে বাঁচলো কত এক্সট্রা? 30 ইউনিট। তার মানে এই যে 30 ইউনিট জল, এই 30 ইউনিট জল কে খালি করছিল? বি খালি করছিল, যতদিন এই কাজ করুক না কেন সেই সময়ে। বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা 3, তাহলে 3 দিয়ে ভাগ দিলে 10 মিনিট। তাহলে 10 মিনিট অবধি কাজ হয়েছিল প্রথমে, তারপরে গিয়ে বিকে চলে যাওয়া হয়, কারণ 10 মিনিটে বি কতটা ফিল আপ করে? বি 30 ইউনিট ফিল করে, এবং এ 10 মিনিটে, এই 10 মিনিটে এ কতটা ফিল করছে? 20 ইউনিট, আর এদিকে হচ্ছে 5 ইউনিট। তো আলটিমেটলি এই হচ্ছে গিয়ে টোটাল দাঁড়াচ্ছে, তো আমাদের যেটা দাঁড়ানোর 60 ইউনিট আলটিমেটলি দাঁড়াবে, করে দেখবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। হয়তো একটু কনফিউশন হতে পারে, আমি আরেকবার জাস্ট একটু ছোট্ট করে বলে নিই। এটা তো এই অবধি সবাই বুঝতে পেরেছো। এ প্লাস বি, আর এ কেন লিখলাম? প্রথমে তো এ প্লাস বি কাজ করছিল কিছুদিন অবধি, তারপরে বি কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটা এ করে, মানে বাকি নলটাকে খালি এ করে। তো এ তো প্রথমে চালু করেছিলাম, একদম খালি শেষ কমপ্লিট হলো খালি করা, তারপর গিয়ে এ বন্ধ হলো। তাহলে এ প্রথম থেকে শেষ অবধি কতটা খালি করলো? এর দক্ষতা 2, আর প্রথম থেকে শেষ অবধি টাইম আমাদের 15 বলা আছে, অর্থাৎ এ 30 ইউনিট জল খালি করে, বাঁচলো 30 ইউনিট। তার মানে এই যে 30 ইউনিটটা এক্সট্রা জলটা, সেটা বি প্রথম দিকে যতক্ষণ কাজ করেছিল সেই সময় খালি করে দিয়েছিল। তাহলে বি 30 ইউনিট খালি করতে কতক্ষণ নিয়েছিল? তার ক্যাপাসিটি 2, দক্ষতা 2, 3 দিয়ে ভাগ দিলে 10 মিনিট। তাহলে 10 মিনিট অবধি বি কাজ করেছিল। তো দ্যাটস ইট, এটা হচ্ছে 10 মিনিট। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? এ নল এর যে দক্ষতা বা কর্মক্ষমতা বি নলের 4 গুণ, মানে এটা বি যদি 1 হয় তো এটা 4, তো এটা আমরা পেলাম ক্যাপাসিটি বা দক্ষতার অনুপাত। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে, মানে টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাহলে সেটা হচ্ছে এ ইন্টু 15। এ মানে হচ্ছে এ 1 মিনিটে কতটা পূর্ণ করে ইন্টু 15 মিনিট, তাহলে টোটাল এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটা এর আগের দিন আমরা করেছি টাইম অ্যান্ড ওয়ার্কে এরকমভাবে, যেটা টোটাল কাজ ছিল, এখানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো এখানে এর মান তো 4 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 15 অর্থাৎ 60 ইউনিট হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার বলছে যদি তারা একসাথে কাজ করে তাহলে এই 60 ইউনিট কতক্ষণে খালি করতে পারবে। তো একসাথে কাজ করলে 1 মিনিটে পূর্ণ খালি হবে কতটা? 4 আর 1 5, খালি তো নয় পূর্ণ বলেছে, তাহলে পূর্ণ হবে কতটা? 4 আর 1 5, 1 মিনিটে পূর্ণ হবে 5, তাহলে 60 ইউনিট পূর্ণ হতে কত সময় লাগবে? 5 দিয়ে ভাগ দাও, 5 12 60, 12 মিনিট। তো ডিটো টাইম অ্যান্ড ওয়ার্কের মতো কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে খালি, দ্যাটস ইট। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নল দ্বারা 48 মিনিটে পূর্ণ হয়, তার মানে চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে বি ইন্টু 48। বি এর মান 1, তার মানে 1 ইন্টু 48 মানে 48 ইউনিট। এটা হয়ে গেল বি ট্যাঙ্ক টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। বলছে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তো একত্রে যদি কাজ করে তাহলে ক্যাপাসিটিটা হয়, মানে এফিসিয়েন্সি, বারবার ক্যাপাসিটি বলছি, এফিসিয়েন্সি হয়ে যাবে 3 আর 1 4, তো 4 দিয়ে 48কে ভাগ দাও, এটাও 12 মিনিট। ওকে, তো 12 মিনিটই টাইম লাগবে। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল
বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, একটা খালি চৌবাচ্চাকে বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে মানে বি ইন্টু টি, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে, তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। তো এটাতে যাব না, আমরা পরে আসি। এখানে আমরা যে কনসেপ্ট ইউজ করব সেটা এর আগের দিন আমি বলেছিলাম। কি বলেছিলাম? যে দক্ষতা বা এফিসিয়েন্সির অনুপাত যেটা হবে, এটা হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতার অনুপাত। তাহলে রিকোয়ার্ড টাইম, তাদের যে সময় লাগে কাজটা করতে, তার অনুপাত হবে উল্টো, মানে সময়। এটা আমি এর আগের দিনও বলেছি যে কোনো একটা কাজ করতে এ আর বি এর যে দক্ষতার যা অনুপাত হয়, সেই কাজটা করতে তাদের যে সময় লাগবে সেই সময়ের অনুপাতটা তার পুরোপুরি রিভার্স হয়। ওকে, কেন হয় সেটা আমি আমার কনসেপচুয়াল ভিডিওসগুলোতে বুঝিয়ে দিয়েছি। তো এটা হলো আমাদের সময়ের অনুপাত। অর্থাৎ একটা কাজ, এই নলটাকে খালি করতে, পূর্ণ করতে এর যে সময় লাগে এর যদি 1 ঘন্টা লাগে তাহলে বি এর লাগবে 3 ঘন্টা। বা আমরা ইউনিটে যদি বলি তাহলে এ এর যদি 1 ইউনিট সময় লাগে তাহলে বি এর লাগবে 3 ইউনিট। তাহলে বি এর 2 ইউনিট বেশি সময় লাগছে। এবং এখানে আমাদের কি বলে দেওয়া আছে? এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। ওকে, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। এখানে কোশ্চেনে আই থিঙ্ক মিস্টেক আছে, কারণ দেখো বলছে এ নলের ক্ষমতা বি নলের 3 গুণ, এ নলের ক্ষমতা বি নলের 3 গুণ। আবার এখানে বলছে বি নলের যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগবে। দ্যাট ইজ নট পসিবল। কোনো যার ক্ষমতা বেশি তার তো সময় কম লাগবে না, খালি করতে বলুক বা পূর্ণ করতে বলুক। তো এখানে গণ্ডগোল আছে। এখানে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত যে এরকম এ নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে বি নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে, এরকম হওয়া উচিত। তো বি নলের আমরা এখানে দেখছি কত বেশি সময় লাগে? 2 ইউনিট। 3 থেকে 1 বাদ দিলে 2 ইউনিট, 2 ইউনিট বেশি সময় লাগছে। তাহলে আমি বলতে পারি এই 2 ইউনিট মানেই হচ্ছে আমার 12 মিনিট। তার মানে 1 ইউনিটের মান হচ্ছে 6 মিনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 6 মিনিট হয়, আমাকে বলেছে ওই দুটি নল খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে পূর্ণ করবে। তাহলে এই 1-এর মান যদি 6 হয়, তাহলে এর পূর্ণ করতে সময় লাগছে কত? 6-1-কে 6 মিনিট। আর বি এর পূর্ণ করতে সময় লাগছে কত? 6-3-এ 18 মিনিট। তো 6 আর 18 পেলাম, এদের এলসিএম কত? 18ই হবে। আর এগুলো তো আমরা আগে পেয়ে গিয়েছিলাম যে 6-3-এ 18, 18-1-কে 18, এই দক্ষতাগুলো। তাহলে যখন একসাথে কাজ করছে তখন এই 18 ইউনিট পূর্ণ করতে কতক্ষণ লাগবে? এই দুটোকে যোগ করে দেবো, অর্থাৎ 18/4, 2 দুনা 4, 2 নং 18, মানে 4.5 মিনিট কিন্তু লাগবে। তো এখানে কোশ্চেনে এই মিস্টেক আছে বলে আমার মনে হচ্ছে। নেক্সট দেখে নিই 17 নম্বর কী বলছে? এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এখানেও ল্যাঙ্গুয়েজটাতে আমাকে একটু গণ্ডগোলই মনে হচ্ছে যে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগবে। ওকে, তো এখানে আই থিঙ্ক গণ্ডগোল মনে হচ্ছে, কারণ প্রতিটা কোশ্চেনে এরকম বলা হচ্ছে, দেখো এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি নলের যা ক্ষমতা তার থেকে এ নলের ক্ষমতাটা 4 গুণ। তাহলে পরে নিশ্চয়ই কি এ নলের কম সময় লাগা উচিত, কিন্তু বলছে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। তো আমার ইন্টেলেক্ট যা বলছে, আমি যা পড়ে বুঝছি, এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে একটু গণ্ডগোল আছে বলে আমার মনে হচ্ছে। বাট তোমাদের যদি কিছু সেখানে বলার থাকে কমেন্ট সেটা তোমরা করতে পারো। তো ইন মাই ওপিনিয়ন এটা এ হবে এবং এটা হবে বি। সো আমি নিজের হিসাবে কারেক্ট করে নিচ্ছি, যদি ভুল ভ্রান্তি থাকে পরে সেগুলো কারেকশন করে দেবো নেক্সট চ্যাপ্টার শেষ হওয়ার পরে। তো আমরা করি এখানটায় A/B। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি নলের ক্ষমতা যদি 1 হয় তাহলে এ নলের ক্ষমতা 4। তাহলে আমি বলেছিলাম যে যার যত ক্ষমতা বেশি তার তত কম সময় লাগে। তাহলে এদের যদি এটা যদি ক্ষমতার বা দক্ষতার রেশিও হয়, তাহলে সময়ের রেশিওটা হবে 1:4, মানে টাইমের রেশিও হবে 1:4। অর্থাৎ এ নলের যদি 1 মিনিট লাগে বা 1 ঘন্টা লাগে, তো বি নলের লাগবে 4 ঘন্টা। অর্থাৎ বি নলের 3 ঘন্টা বা 3 ইউনিট বেশি সময় লাগবে, 3 ইউনিট টাইম বেশি লাগবে। আর এই 3 ইউনিটের মান এখানে 15 বলা আছে। তাহলে 3 ইউনিট মানে হচ্ছে 15 মিনিট, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 5 মিনিট। 1 ইউনিটের মান যদি 5 মিনিট হয়ে যায়, তাহলে এ নলের লাগছে কত? 5-1-কে 5, এ নলের 5 মিনিট লাগছে পূর্ণ করতে, আর বি নলের 5-4-এ 20 মিনিট লাগছে পূর্ণ করতে। পূর্ণ তো নয়, খালি করতে। যাই হোক, পূর্ণ বলুক খালি বলুক, দ্যাট ইজ নট ফ্যাক্টর এখানে, কারণ দুটো ক্ষেত্রেই আমাদেরকে খালি করার কথা বা পূর্ণ করার কথা বলা হয়েছে। ওকে,
তাহলে এখান থেকে তো লসাগু পাবো কত, 20, 5 4 20, 20 1 20। তাহলে যদি একত্রে তারা কাজ করে, ঠিক আছে, তাহলে 20 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 4 আর 1 5 দিয়ে করে দাও, তাহলে 5 4 4 20 4 মিনিট, 4 মিনিট সময় লাগবে যদি তারা একসাথে কাজ করে। পরবর্তী কোশ্চেনে আসছি 18 নম্বরে। এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিটিকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? কি বলেছে দেখো, এ ট্যাপ 8 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, বি ট্যাপ 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। তাহলে 24, 8 3 24, 6 4 24, এদের ক্যাপাসিটি দক্ষতাগুলো এফিসিয়েন্সিগুলো বেরিয়ে গেল। এবার হচ্ছে উভয় ট্যাপকে খুলে দিলাম একসাথে, কতক্ষণের জন্য? 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দিলাম, খালি বি ট্যাপ থাকলো। তাহলে বলছে তবে বালতিটিকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে, মানে আরও কতক্ষণ লাগবে সেটা বের করব। এদিকে তো 3 ঘন্টা হলোই, আরও কত টাইম লাগবে। এই যে 3 ঘন্টা এ আর বি একসাথে কাজ করলো, তাহলে 4 আর 3 7, 7 3 21, 21 ইউনিট জল কিন্তু তারা পূর্ণ করে দিল, 21 ইউনিট। তাহলে 24-এর থেকে 21 বাদ দিলে মাত্র 3 ইউনিটই বাঁচছে। এই 3 ইউনিটকে কে পূর্ণ করে দেবে? বি পূর্ণ করে দেবে। আর কত সময় লাগবে? বি এর দক্ষতা দিয়ে ভাগ দেবো, বি এর দক্ষতা হচ্ছে 4, তাহলে 4 দিয়ে ভাগ দেবো, এত ঘন্টা। এখানে আই থিঙ্ক ঘন্টাই আছে, হ্যাঁ। তার মানে টোটাল আরও কতক্ষণ সময় লাগলো বি এর সময় লাগলো 3/4 ঘন্টা বাকিটাকে পূর্ণ করতে। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? একটা পাইপ আছে এবং একটা লিক আছে। পাইপটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল তুমি প্রবেশ করাও, ঠিক আছে, ঠিক প্রতি মিনিটেই তো তার 1/5 অংশ জল ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে আমি যদি মনে করি যে পাইপটা দিয়ে প্রতি মিনিটে আমি 5 ইউনিট জল প্রবেশ করাচ্ছি, তাহলে 5-এর মধ্যে 1 ইউনিট জল এ খালি করে দিচ্ছে। তাহলে এটা হলো এদের ক্যাপাসিটি বা দক্ষতার অনুপাত, ঠিক আছে। দক্ষতা এটা বলতে পারো এদের যে দক্ষতার মান আর কি। পি এর দক্ষতা 5 এবং এল এর দক্ষতা হচ্ছে 1, মানে কর্মক্ষমতা হচ্ছে 1, এফিসিয়েন্সি 1। মানে পি 1 মিনিটে 5 ইউনিট পূর্ণ করতে পারে এবং লিকটি বা যে ছিদ্রটি আছে সেটা 1 মিনিটে 1 ইউনিট খালি করতে পারে। এটা আমাদেরকে বলে দেওয়া আছে এখানে ইনডিরেক্টলি। এবার আমাকে প্রশ্নে আরও বলে দেওয়া ছিল যে নলটি দ্বারা খালি চৌবাচ্চাটা 40 মিনিটে পূর্ণ হয়। নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয়? 40 মিনিটে। তাহলে পি ইন্টু 40, এটাই হলো টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি। তাহলে পি এর মান তো 5, তাহলে 5 ইন্টু 40 মানে 4 5 20, 200 ইউনিট। এটা হয়ে গেল ট্যাঙ্কের ক্যাপাসিটি, 200 ইউনিট, ঠিক আছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এবার কি বলেছে? চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, অর্থাৎ যখন এই দুটো একসাথে কাজ করছে তখন চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। অর্থাৎ 200 ইউনিট তোমাকে পূর্ণ করতে হবে যখন একসাথে কাজ করছে। কিন্তু পাইপ তো ফিল করছে 5 ইউনিট আর লিক খালি করে দিচ্ছে 1 ইউনিট। তার মানে আলটিমেটলি 1 মিনিটে 4 ইউনিট আমার পূর্ণ হচ্ছে। 5 - 1 = 4। তাহলে 4 দিয়ে ভাগ দাও, 4 5 20, 50। তাহলে 50 মিনিট টাইম লাগবে টোটালটা পূর্ণ হতে। 20 নম্বর, এ বি ও সি নল 3টি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? এ দিয়ে পূর্ণ হয় 15 মিনিটে, বি দিয়ে পূর্ণ হয় 10 মিনিটে, সি দিয়ে পূর্ণ হয় 12 মিনিটে। 3টি নলকে একত্রে 3 মিনিট খুলে রাখলাম। তো তার আগে আমি এদের দক্ষতাগুলো বের করব। তাহলে 15 4 60, 10 6 60 আর 12 5 60। ওকে, এগুলো হলো এদের দক্ষতা, অর্থাৎ 1 মিনিটে কতটা করে তারা পূর্ণ করতে পারে জল সেটা বেরিয়ে গেল। 3টি নলকে একত্রে 3 মিনিট খুলে রাখলাম, মানে এ প্লাস বি প্লাস সিকে 3 মিনিট অবধি খুলে রাখছি। তাহলে কতটা ভর্তি হলো? 6 আর 4 10 5 15, 15 3 45 ইউনিট। তো 60 ইউনিটের থেকে 45 ইউনিট অলরেডি আমার পূর্ণ হয়ে গেল 3 মিনিটে। তারপরে তুমি সি নলকে বন্ধ করে দিয়েছো, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি এখন সম্পূর্ণ চৌবাচ্চাটা কত মিনিটে জলপূর্ণ হবে? সম্পূর্ণটা। তাহলে আমি সিকে তো বন্ধ করে দিয়েছি, বাঁচলো কে? এ আর বি। কতটা ফিল আপ করতে হবে? এখনও 15 ইউনিট আমাকে ফিল করতে হবে। তো 15 ইউনিট ফিল করতে এ প্লাস বি এর একসাথে যদি কাজ করে কত সময় লাগবে? এ প্লাস বি এর দক্ষতা হচ্ছে 6 আর 4 10, তাহলে 10 দিয়ে যদি ভাগ দিই তার মানে 1.5 মিনিট, 1.5
5 মিনিট আরও টাইম লাগবে। তাহলে টোটাল সময় কতক্ষণ হয়ে গেল, এদিকে 3 মিনিট আর এদিকে 1.5 মিনিট, মানে 4.5 মিনিট কিন্তু টোটাল টাইম লাগলো টোটাল চৌবাচ্চাটা পূর্ণ হতে। নেক্সট কোশ্চেন 21 নম্বর। তো 21 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ পূর্ণ করে 15 ঘন্টায় আর বি পূর্ণ করে 20 ঘন্টায়, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটাকে 25 ঘন্টায় খালি করতে পারে। শুরুতে আচ্ছা তাহলে আমি তিনটার এবার লসাগু করব। তো আই থিঙ্ক 20 পাচ্ছে 100, 15 পাচ্ছে 15, 6 90, এটা 100, 300 হতে পারে। যাই হোক আমার দেখে মনে হচ্ছে না, তাই আমি এটাকে লসাগু করে নেব। তো 5 3 15, 5 4 20, 5 5 25, তাহলে 5 4 20, 20 3 60, 6 5 30, 300। তাহলে 20 হবে এটা, আর এটা হবে 15, আর 25 1 কে 25 আর 12। ওকে, তো এটা দাঁড়িয়ে গেল আমাদের ক্যাপাসিটিগুলো আমরা পেয়ে গেলাম 20, 15 এবং 12, মানে দক্ষতাগুলো। এবার বলেছে শুরুতে তিনটি নলকে একসাথেই খুললাম, এ প্লাস বি প্লাস সি খুললাম। 10 ঘন্টা পরে সিকে বন্ধ করে দিলাম। 10 ঘন্টা পরে সিকে বন্ধ করে দিলাম, কত সময়ে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ হলো? তাহলে এ প্লাস বি প্লাস সি যখন একসাথে কাজ করছিল তখন 1 ঘন্টাতে 20 প্লাস 15 মাইনাস 12 এরা ফিল করছিল, এ খালি করছিল। তাহলে 20 10 30 5 35, মানে 15 থেকে 12 গেলে 23 ইউনিট পূর্ণ হচ্ছিল কতক্ষণে? 1 ঘন্টাতে। কিন্তু তুমি খুলে রেখেছিলে কতক্ষণের জন্য? 10 ঘন্টা। তাহলে ইন্টু 10 অর্থাৎ 230 ইউনিট কিন্তু পূর্ণ হয়ে গেল। তাহলে 300 থেকে 230 যদি চলে যায় 70 ইউনিট আমার বাঁচলো। 70 ইউনিট বাঁচলো। এবার এই 70 ইউনিটকে কে ফিল করবে? এ প্লাস বি ফিল করবে। এ প্লাস বি এর মিলিত দক্ষতা কত? 20 আর 30-এ 15-তে 35, তাহলে 35 দিয়ে ভাগ দাও, বাঁচলো কত? 2 ঘন্টা। তাহলে টোটাল টাইম কতক্ষণ লাগলো? এদিকে তো 10 ঘন্টা দেওয়াই ছিল আমাকে, এদিকে 10 ঘন্টা আর এদিকে 2 ঘন্টা, 10 আর 2 12 ঘন্টা টোটাল টাইম লাগলো। নেক্সট কোশ্চেন, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। এ দ্বারা 10 মিনিটে এবং বি দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরোয়। সি একটা নল আছে যেখান থেকে প্রতি মিনিটে 5 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে প্রতি মিনিটে। এরকম একটা অঙ্ক এর আগে করলাম, ওটা ফিল করার ছিল, এটা খালি করার নল। এবার যদি বলছে তিনটি নলকে একসাথে খুলে দেওয়া যায়, যদি তিনটি নলকে একসাথে খুলে দিই তাহলে চৌবাচ্চাটা 12 মিনিটে পূর্ণ হয়। তো লসাগু করব। 60, 10 6 60, 15 4 60, 12 5 60। তাহলে লক্ষ্য করো এবার ভালো করে, এ 1 মিনিটে পূর্ণ করে 6 ইউনিট জল, বি 1 মিনিটে পূর্ণ করে 4 ইউনিট জল। তাহলে 6 আর 4-এ 10 ইউনিট জল 1 মিনিটে এরা দুজনে পূর্ণ করছে। কিন্তু যখন আবার তিনজনে একসাথে কাজ করছে তখন আলটিমেটলি 1 মিনিটে 5 ইউনিট জলই পূর্ণ হচ্ছে। তাহলে এই যে 5 ইউনিট, 10 থেকে 5 চলে গেলে 5, সেই 5 ইউনিটটা কোথায় গেল? এই 5 ইউনিট জল আমার সি খালি করে দিল। সি খালি করে দিল 5 ইউনিট জল 1 মিনিটে। তাহলে সি এর যে দক্ষতা সেটা হচ্ছে সে 1 মিনিটে 5 ইউনিট খালি করতে পারে। আবার এখানে বলে দেওয়া, তাহলে আমি বলতে পারি যে 1 মিনিটে সে 5 ইউনিট খালি করে, আর আমাকে এখানে বলা ছিল যে সে 1 মিনিটে 5 লিটার খালি করতে পারে। তার মানে দেখো 5 ইউনিট, এখানে 5 ইউনিট মানে আমি বলতে পারি 5 লিটার। 1 মিনিটে 5 ইউনিট খালি করছে, তাহলে 5, আবার এখানে বলে দেওয়া আছে সে 1 মিনিটে 5 লিটার খালি করছে, তাহলে 5 ইউনিট মানে হচ্ছে 5 লিটার। তার মানে 1 ইউনিট মানে কত? 1 লিটার। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত আমাদের কাছে চেয়েছে, যে চৌবাচ্চায় কত জল ধরে? তো চৌবাচ্চায় জল ধরে 60 ইউনিট। তাহলে 60 ইউনিট মানে কত? 1 ইউনিট যদি 1 লিটার হয় তাহলে 60 ইউনিট হবে 60 লিটার। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা 12 ও 10 মিনিটে পূর্ণ হয়। এ নল দ্বারা 12 আর বি নল দ্বারা 10। সম্পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। হলো, তাহলে 60, 12 5 60, 10 6 60, 15 4 60। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলকে খুলে দিলাম। খালি ছিল তখন 3টা নলকে খুলে দিলাম, অর্থাৎ এ কে, বি কে আর সি সবাইকে একসাথে খুলে দিলাম। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, মানে যখন ভর্তি হওয়ার কথা, মানে আর 17 মিনিট গেলে ভর্তি হয়ে যাবে এরকম অবস্থা পৌঁছে গেছি, তার ঠিক মানে ওই 17 মিনিট আগেই আর কি আমি কী করলাম, বিকে এবং 9 মিনিট আগে সি নলকে বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটাই পূর্ণ হবে? ঠিক। তো এই কোশ্চেনটা টাইম অ্যান্ড ওয়ার্কের মতনই, যেখানে আমরা করেছিলাম যে কাজ ছেড়ে চলে যায় ওই ব্যাপারটা।
তো এ প্লাস বি প্লাস সি কিছুক্ষণ কাজ করে, তারপরে কি বলছে শেষের থেকে কত মিনিট আগে, 17 মিনিট আগে বি চলে যায়। তাই বি যদি চলে যাবে তো কে বাজবে, এ আর সি বাজবে। বি চলে গেছে 17 মিনিট আগে, কাজের থেকে 17 মিনিট আগে মানে বন্ধ করে দিয়েছি আমি এ নলকে, ঠিক আছে, বি নলকে। এবং শেষ হওয়ার 9 মিনিট আগে, এবং এটা কাজের শেষ থেকে বলছি, এবং শেষ হওয়ার 9 মিনিট আগে, এটা হচ্ছে 9 মিনিট আগে আমি সিকেও বন্ধ করে দিয়েছি। তাহলে সিকে যখন বন্ধ করলাম বাঁচলো কে, এ। তাহলে বোঝো ভালো করে, প্রথমে কাজ শুরু করলো তিনজনেই, কিছুক্ষণ অবধি তারা কাজ করলো। কতক্ষণ কাজ করলো, কাজ যে টাইমে শেষ হচ্ছে শেষ হওয়ার 17 মিনিট আগে অবধি এরা তিনজনে কাজ করেছে। তারপরে বি চলে গেছে, বিকে বন্ধ করে দিয়েছি নলকে। এ আর সি ভর্তি করছে, ঠিক আছে। ভর্তি করতে করতে কতক্ষণ, আরও 9 মিনিট আগে, মানে এই মাঝখানের টাইমটু কত, 8 মিনিট। তাহলে 8 মিনিট অবধি এ আর সি ভর্তি করলো। ভর্তি করতে গিয়ে তারপরে আবার কি করলো, সিকেও বন্ধ করে দিলাম, এবং বাকিটা এ ভর্তি করলো। কতক্ষণে ভর্তি করলো, 9 মিনিটে। তো এই তাহলে বলছে সম্পূর্ণ চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ হলো। তো এটাকে করার দুই রকম অ্যাপ্রোচ দেখিয়েছিলাম, কীভাবে দুই রকম অ্যাপ্রোচ দেখে নাও। এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো কে কতক্ষণ কাজ করলো, সেই জিনিসটা বুঝো প্রথম কথা। এদিকারটা তো মান জানি না, এদিকারটা নিয়ে কোনো গল্প নেই, আমরা এদিকের নিয়ে কাজ করি। তো লাস্টের যে এই 9 মিনিট, সেই 9 মিনিট এ একা কাজ করলো। তো এর দক্ষতা আমরা কত দেখেছি এখান থেকে 5, তাহলে 9 পাচ্ছে 45 ইউনিট। তার মানে এটা কিন্তু 45 মিনিট ও ফিল করলো এ লাস্টের 9 মিনিটে। এখানে এ আর সি একসাথে কাজ করছে, এই জায়গাটাতে এ আর সি একসাথে কাজ করছে 8 মিনিটের জন্য, ঠিক আছে। তাহলে 8 মিনিটে এ আর সি মিলে কতটা পূর্ণ করবে, এ 1 মিনিটে পূর্ণ করে 5 ইউনিট, আর সি খালি করে দেয় 4 ইউনিট, অর্থাৎ 5 - 4 = 1 ইউনিট। 1 মিনিটে 1 ইউনিট জলই ভর্তি হয় আলটিমেটলি। তাহলে 8 মিনিটে 8 ইউনিট ভর্তি হবে। তাহলে 45 আর 8 কত হলো, 45 × 5 = 53 ইউনিট। টোটাল 60 ইউনিট ছিল, 60-এর মধ্যে থেকে 53 এদিকে ভর্তি হয়েছে। তাহলে বাচ্চে কত, বাচ্চে 7 ইউনিট। এই 7 ইউনিট তার মানে আমার কে ভর্তি করেছে, এইটুকু টাইমের মধ্যে আমার 7 ইউনিট ভর্তি হয়েছিল জল। এবার এ প্লাস বি প্লাস সি যখন একসাথে কাজ করে তখন দেখো এ ফিল করে 5 ইউনিট, বি ফিল করে 6 ইউনিট, সি 4 ইউনিট খালি করে দেয়। তাহলে 6 আর 5 11 থেকে 4 চলে গেলে 7 ইউনিট ভর্তি হয় 1 মিনিটে। আর এখানে 7 ইউনিটই তারা ভর্তি করেছে, তার মানে কত সময় লেগেছিল, 1 মিনিট লেগেছিল। তাহলে টোটাল টাইম কত হলো, কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হলো, এদিকে 1 মিনিট, এদিকে 8 মিনিট, আর এদিকে 9 মিনিট। তার মানে আলটিমেটলি 9 আর 8 17 আর 1 18 মিনিটে। সো 18 মিনিটে পূর্ণ হলো, দ্যাট ইজ ইট। তো এইভাবে করে করতে পারো, অথবা এটার আরেকটা আমি অপশন, তো আমি প্রসেস তোমাদেরকে বলেছিলাম কিভাবে। টোটাল তো আমরা দেখলাম, আচ্ছা এটা মুছে গেল, আমি আরেকবার করে নিই। এ 12, বি 10, সি হচ্ছে -15, 60 হলে 12 পাচ্ছে 60, 10 × 6 = 60, 15 × 4 = 60। আমি মনে করে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ স্টার্ট করে প্রথম থেকে শেষ অবধি করেছে টোটাল টাইম, মানে বি কাজ ছেড়ে যায়নি, সিও কাজ ছেড়ে যায়নি, মানে বি নলকেও বন্ধ করিনি, সি নলকেও বন্ধ করিনি। তাহলে এর লজিকটা কী ছিল, যে বি নলকে আমি কতক্ষণ আগে বন্ধ করেছিলাম, 17 মিনিট আগে বি নলকে বন্ধ করেছিলাম। তো যদি বি নলকে 17 মিনিট আগে আমি বন্ধ না করতাম তাহলে বি আরও 17 মিনিট কাজ করতো, আরও এক্সট্রা জল সে ভর্তি করতো, মানে ট্যাঙ্কের বাইরেও ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে বেরিয়ে যেত, যাই হোক আর কি। তো সেটা আমাদের গল্প নয়, কিন্তু জাস্ট আরও ভর্তি করতো। কতটা, বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা হচ্ছে 6। তাহলে 6 ইন্টু কত হবে, 17। তাহলে 6 × 17 মিনিট যদি করো তাহলে কত হবে, 60, 6 × 7 = 42, মানে 102। তার মানে 102 ইউনিট জল সে আরও ভর্তি করতো, ঠিক হয়ে গেল। এবার সি নলটা বন্ধ করেছি আমরা কতক্ষণ আগে, 9 মিনিট আগে। তো সাপোজ সি নলটাকেও যদি বন্ধ না করতাম তাহলে সি নল কী করতো, সে 9 মিনিট ধরে আরও খালি করতো, কারণ এটা খালি করার নল। সে সি নলটা 9 মিনিট ধরে আরও খালি করতো। 9 মিনিটে খালি কতটা করতো, 1 মিনিটে 4 ইউনিট খালি করে, 9 মিনিটে সে 36 ইউনিট খালি করতো। তাহলে আলটিমেটলি কতটা জল ভরতেছে তিনজনে মিলে, অর্থাৎ আলটিমেটলি আমি দেখতে পেলাম তাহলে প্রথম থেকে শেষ অবধি এরাই কাজ করে গেল একসাথে। তাহলে কতটা ভর্তি হলো জল, দেখো 100, এদিক থেকে হলো 162, তার থেকে 36 মাইনাস, তাহলে 6 এর পরে 6 12, 3 আর 1 4 2, 126 ইউনিট। তার মানে 126 ইউনিট টোটাল ভর্তি হলো। টাইম কত লাগলো, এরা যেহেতু একসাথে কাজ করছে, আর একসাথে কাজ করলে আমি কি দেখলাম, 1 মিনিটে কতটা ভর্তি হয়, এ ভর্তি করে 5, বি ভর্তি করে 6, সি 4 খালি করে দেয়, 7 ইউনিট ভর্তি হয়।
তাহলে 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 7 8 56, 18 মিনিট। তো এই লজিকও তোমরা করতে পারবে, আগের লজিকে বা এই লজিকে, দুটোই শেখালাম। টাইম হয়তো একটু বেশি লাগলো, বাট জিনিসটা বুঝতে পারবে। এ, বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 মিনিটে পূর্ণ করে। এ 12 মিনিটে, বি 15 মিনিটে এবং সি 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি, আচ্ছা তাহলে 60 হবে, 12 5 60, 15 4 60, 20 3 60। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নলটাকে খুলে রাখলাম। যখন ফাঁকা ছিল কিছুক্ষণ আমি এ নলটাকে খুলে রাখলাম, তারপর এ নলটাকে বন্ধ করে বি আর সিকে খুলে দিলাম। দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়ে গেল, মানে বাকিটা 5 মিনিটে পূর্ণ হয়ে গেল। মানে এ প্রথমে কিছুটা পূর্ণ করলো, তারপর বাকিটা বি আর সি 5 মিনিটে পূর্ণ করে দিল। তাহলে বলছে এ নলটা কতক্ষণ খোলা ছিল। প্রশ্ন বোঝা গেছে? তাহলে বাকিটা যে বি আর সি পূর্ণ করলো 5 মিনিটে, 5 মিনিটে কতটা পূর্ণ করলো বের করি। বি 1 মিনিটে পূর্ণ করে 4 ইউনিট, সি 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট। তার মানে 4 আর 3 7, 7 পাচ্ছে 35 ইউনিট। তাহলে লাস্টের 5 মিনিটে এরা 35 ইউনিট পূর্ণ করেছে। 60 থেকে 35 বাদ দাও, বাঁচবে কত? 25। তার মানে এই 25 ইউনিট প্রথমে এ পূর্ণ করেছিল, আর এর দক্ষতা কত? 5। তাহলে 5 দিয়ে ভাগ দাও, 5 মিনিট। তাহলে এ নলটা কতক্ষণ খোলা ছিল? 5 মিনিট খোলা ছিল। নেক্সট কোশ্চেন, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। এক এ 6 মিনিটে, বি 7 মিনিটে। 42, 7 অ্যান্ড 6। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? এবার অন্তরের কনসেপ্ট আমরা টাইমের ওয়ার্কও শিখেছি। অর্থাৎ প্রথমে 1 ঘন্টা আমরা 1 মিনিট আমি একে খুলে রাখলাম 1 মিনিট, তারপরে একে বন্ধ করে বিকে খুললাম। ঠিক এরকম প্রসেসটা চলতে থাকলে কত সময় খালি ট্যাঙ্কটা আমার পূর্ণ হয়ে যাবে? তো খালি ট্যাঙ্ক মানে 42 ইউনিট পূর্ণ হবে। তাহলে প্রথমে এ 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 7 ইউনিট। আর বি কত পূর্ণ করবে? 6 ইউনিট। অর্থাৎ 13 ইউনিট পূর্ণ হচ্ছে কতক্ষণে? 2 মিনিটে। 2 মিনিটে পূর্ণ হচ্ছে 13 ইউনিট। আমি কি বলেছিলাম 42 যেন ক্রস না করে। আমরা এমনভাবে গুণ দেবো এখানটায় যাতে 42 যেন ক্রস না করে। তো 13 4 52 বেশি হয়ে যাচ্ছে, 13 3 39, ঠিক আছে। আর 13 2 26 যদি করি তাও হবে না, 13 3 39, তো 3 দিয়ে গুণ করবো আমরা। অর্থাৎ 39 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 3 × 2 অর্থাৎ 6 মিনিট। 2 মিনিটে 13 ইউনিট হলে 3 দিয়ে গুণ দেওয়ার অর্থ কি? 6 মিনিটে কতটা হচ্ছে? 39 ইউনিট হচ্ছে। মোট তো ছিল 42, 42-এর থেকে 39 বাদ দাও, বাঁচলো 3 ইউনিট। এবার জোড়াগুলো কমপ্লিট হয়েছে, যেহেতু আমরা পেয়ারে পেয়ারে কাজ করলাম, জোড়ায় জোড়ায়, তাহলে আবার কে অন করবো? কাকে? এবার নেক্সট কার বাড়ি আছে? নেক্সট হচ্ছে এর বাড়ি। এ এসে এই 3 ইউনিটকে পূর্ণ করে দেবে। কত সময় পূর্ণ করবে? এ তো 1 মিনিটে 7 ইউনিট পূর্ণ করে, তাহলে 7 দিয়ে ভাগ দাও। তাহলে 3/7 এত সময় তার লাগবে, এত মিনিট লাগবে। তাহলে টোটাল টাইম কতটা হলো? টোটাল টাইম আমার এদিকে হয়ে গেল 6 মিনিট, আর এদিকে হয়ে গেল 3/7 মিনিট। তাহলে 6 পূর্ণং 3/7 মিনিট, মানে 6 যোগ 3/7 মিনিট, যেটাকে আমরা 6 পূর্ণও লিখতে পারি। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 26। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। 1 ঘন্টা মানে 60 মিনিট। তো 120, 40 3 60 2, ক্যাপাসিটি বেরিয়ে গেল। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয়। তো এই কালকের ভিডিওতে এই জিনিসটা বলতে যাচ্ছিলাম, এই কনসেপ্টটা ভালো করে দেখো। এখানে একটু প্যাচ আছে। প্যাচটা কি? এখানে অন্তর অন্তর বলেছে ঠিকই, বাট একটু টুইস্ট করে দিয়েছে। ঠিকই টুইস্টটা, এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয়। এর অর্থ প্রথমে এ নলকে আমরা ভাবতে পারি যে এ নলকে খুললাম 1 মিনিটের জন্য, তারপরে বি নলকে খুললাম, তারপরে এ নলকে খুললাম, তারপরে বি নল। কিন্তু না, এখানে একটু টুইস্ট আছে কোশ্চেনটাতে। যদি আমরা অ্যান্সারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি কোশ্চেনটাকে, ল্যাঙ্গুয়েজটাকে পড়ে, তাহলে এ নলটাকে অ্যাকচুয়ালি খোলা হয়েছে 1 মিনিট অবধি না, এ নলটাকে 2 মিনিট রাখা হয়। অর্থাৎ প্রথমে 1 মিনিট থাকেই এ নলটা, তারপরে 1 মিনিট অন্তর অন্তর চেঞ্জ করা হয়। আদারওয়াইজ তোমাদের অ্যান্সার মিলবে না। আমিও প্রথমে এইভাবে করেছিলাম, অ্যান্সার আসেনি, তো তারপরে এই কনসেপ্টটাতে করলাম। তো চেক করে দেখি আমরা এই অঙ্কটাতে কী আছে। তো গল্পটা এরকমই বলা হচ্ছে এখানে। এরা যে হিসাবে উত্তর বের করেছে সেই হিসাবে আমার এটাই মনে হয়। তো লেটস সি যে এ নলটিকে প্রথমে খুললাম, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয়। তো আমি যদি এই কাজটা করব এবং ওইভাবে দুইভাবেই তোমাদের দেখাবো, তোমরা বুঝতে পারবে। তো আচ্ছা, আমরা প্রথমে আমরা আগের কনসেপ্টই করি, যেটা আমরা আগে শিখলাম, যে এ নলটিকে খোলা হলো এবং 1 মিনিট অন্তর অন্তর তাদেরকে চেঞ্জ করতে থাকা হলো, এ নল বি নল, এ নল বি নল। তাহলে কতক্ষণে চৌবাচ্চার পূর্ণ হবে? আমরা এইভাবে করে দেখি। তাহলে প্রথমে 1 মিনিটে এ নলটা পূর্ণ করবে কতটা?
3 ইউনিট পূর্ণ করবে এবং বি নল এসে কত কী করবে 2 ইউনিট খালি করে দেবে। তাহলে 3 থেকে 2 চলে গেলে আলটিমেটলি 1 ইউনিট ভর্তি হলো কত সময়ে 2 মিনিটে। তো 2 মিনিটে 1 ইউনিট করে আমার খালি হচ্ছে আর আমাকে টোটাল ফিল করতে হবে কতটা 120। তাহলে 120 আমি বলেছিলাম 120-র বেশি যেন যায় না। এবার তোমরা অনেকে করতে পারো যে এক কাজ করলে তোমরা ডিরেক্টলি 1 দিয়ে ভাগ করে বলবে স্যার 120, কিন্তু সেটা হবে না। তো এখানে দেখো কি করতে হবে, আমরা একটু আগে নেব। কেন একটু আগে নেব, এই যে এর যে ক্যাপাসিটি 3 ইউনিট সেটা আমরা মাইনাস করি সবসময়, মাইনাস করে দেবে এখান থেকে 117 করবে। তাহলে 1 ইউনিট ফিল করতে সময় লাগে 2 মিনিট, তাহলে 117 ইউনিট ফিল করতে সময় লাগবে 117 × 2, ওকে, অর্থাৎ 234। কতক্ষণ হলো 234 মিনিট। এই জায়গাটা মাথায় ভালো করে রাখবে যে এই কনসেপ্টটাতে আমরা করব। তো 117, ঠিক আছে। কেন 3 বাদ দিলাম এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আগে একটু দেখে নাও। তোমরা কি করবে, সবসময় এই যে ফিল করছিল তার যে দক্ষতা সেটা মাইনাস করে নেবে টোটাল ক্যাপাসিটির থেকে, যেটা বাঁচলো 117, এই 117 ইউনিটকে এরকম জোড়ায় জোড়ায় করবে। 1 ইউনিট ইন্টু 117, 1 ইউনিট ইন্টু 117 মানে কি 1 ইউনিট ফিল করতে সময় লাগে 2 মিনিট, তাহলে 117 ইউনিট ফিল করতে 234 মিনিট এটা টাইম তার লাগছে। হলো কতটা ফিল হলো 117 ইউনিট ফিল হলো। এখনও তো 3 ইউনিট বাকি আছে, কিন্তু আমাদের জোড়াগুলো কমপ্লিট। এরপরে আমরা আবার এ কে খুলবো, আর যেই তুমি এ কে খুলবে এ 1 মিনিটে ওই যে এক্সট্রা 3 মিনিট যেটা ছিল 117 + 3 করলে 120 হয়, সেটাকে আর 1 মিনিটেই পূর্ণ করে দেবে। তার মানে 234-এর সাথে শুধু আর 1 মিনিট যোগ হবে, অর্থাৎ 235 মিনিট হবে। কিন্তু যদি তোমরা ডিরেক্টলি ভাগ দিয়ে দিতে যে স্যার 120 1 ইউনিট ফিল করতে 2 মিনিট লাগে, তাহলে স্যার 120 করতে 240, সেটা কিন্তু ভুল হতো। কারণ পরের বারে আর আমাদের আর খালি করার প্রয়োজন পড়ছে না, ভর্তি হয়ে গেলে আর খালি করার প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। তাহলে 235 মানে কত হয়, আমরা এখান থেকে 235 দেখি, তাহলে 60 × 3 = 180 আর ওদিকে 55, তার মানে 3 আওয়ার অ্যান্ড 55 মিনিট। তো এই হলো কনসেপ্ট। আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, এখানে এইভাবে করে কাজ করব। তো এখানে দুটোভাবে কাজ করতে পারো, তোমরা এরকম করতে পারো, বা যেটা আমি বলছিলাম যে সামনে এ কে আরেকটা এ এক্সট্রা নিয়ে নেবে, এইভাবে তোমরা করতে পারো। সামনে একটা এ কে এক্সট্রা নিয়ে নাও, তারপর এবি করে করতে থাকো, তাহলেই এই সেম অ্যান্সার আসবে। অথবা মনে করবে যে টোটাল ক্যাপাসিটির থেকে এই এর যে দক্ষতা সেটা মাইনাস করে তারপর কাজ করব। তো দ্যাটস ইট। তো এই টুইস্টটা তোমাদেরকে এখানে বুঝতে হবে। 27 নম্বর দেখো, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে, ওকে, 4 ঘন্টা এবং 6 ঘন্টায়। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কটাকে 3 ঘন্টায় খালি করে। তো 12, 4 × 3 = 12, 6 × 2 = 12 আর 3 × 4 = 12। 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? তো একসাথে যখন খুলবে অর্থাৎ A + B + C, তো A ফিল করবে 2 ইউনিট, B ফিল করবে 3 2 আর -4, 5 থেকে 4 চলে গেলে 1, অর্থাৎ যখন 3 জনকে একসাথে খুলে দিচ্ছি তখন 1 ঘন্টাতে 1 ইউনিটই ভর্তি হচ্ছে। তাহলে 12 ইউনিট ভর্তি হতে 12 ঘন্টাই সময় লাগবে। তো এটা আমাদের অ্যান্সার। 28, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়। পাইপ বলেছে পি লিখলাম, 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে, আরও একটা পাইপ আছে এটা ভর্তি করার, পাইপ 1 আর পাইপ 2 বলতে পারো, সেটা দিয়ে আমাদের 4 ঘন্টায় খালি হয়। তো এবিও নিতে পারো, দ্যাট ইজ নট দ্য বিগ ফ্যাক্টর। 20, 5 × 4 = 20, 4 × 5 = 20। ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় যদি দুটো পাইপকে একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে? যদি একসাথে খুলে দাও P1 আর P2কে, তাহলে P1 4 ইউনিট ভর্তি করবে, P2 5 ইউনিট খালি করে দেবে, আলটিমেটলি আমার 1 মিনিট করে খালি হবে। ওই জন্য আমাদের বলেছে খালি কতক্ষণে হবে। তাহলে একসাথে যদি দুটো নল কাজ করে তাহলে 1 ঘন্টাতে খালি হয় 1 ইউনিট, তাহলে 20 ইউনিট খালি হতে নিশ্চয়ই 20 ঘন্টা টাইম লাগবে। অ্যান্সার হয়ে গেল। 29, A ও B পাইপ একটি ট্যাঙ্কে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। A 60 মিনিটে এবং B 75 মিনিটে। তো এটা 300, 60 × 5 = 300, 75 × 4 = 300। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা, যেমন একটা ড্রেনেজ পাইপ আছে যেটা দিয়ে সেটাকে খালি করতে পারো। 3টি পাইপ যদি একসঙ্গে খোলা হয়, ও আবার আমাদের এখানে 3টি পাইপও একসাথে বলা আছে, 3টি পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে 50 মিনিটে পূর্ণ হয়, ওকে। তো 50টাকে ওই সাথে নিয়ে নিই, তাহলে 50 × 6 = 300, নো প্রবলেম। তাহলে বলছে শুধু যদি নিকাশি পাইপ দিয়ে খালি করতে হয় তাহলে কত সময় লাগবে? তো নো প্রবলেম, এ এর দক্ষতা 5, বি এর দক্ষতা 4, কিন্তু যখন সি এর সাথে মিলে যাচ্ছে দক্ষতাটা হয়ে যাচ্ছে 6,
5 আর 4 হওয়া উচিত ছিল 9, কিন্তু তার থেকেও কমে 6 হয়ে যাচ্ছে। এই যে 3 ইউনিটের লস, সেই 3 ইউনিট কেন লস হলো? কারণ সি এই 3 ইউনিট জলকে খালি করতে পারে। অর্থাৎ সি এর যে দক্ষতা সেটা হচ্ছে ঘন্টায় বা মিনিটে আছে, মিনিটে 3 ইউনিট খালি করা। তাহলে সি 3 ইউনিট খালি করে 1 মিনিটে, তাহলে 300 ইউনিট কতক্ষণে খালি করবে? 100 মিনিটে। সো দিস ইজ আনসার। নেক্সট, 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটা চৌবাচ্চাটাকে পূর্ণ করে। একসাথে যখন কাজ করে 6 ঘন্টা টাইম নেয়। 2 ঘন্টা একসাথে, মানে তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বলো তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু 6। এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটাকে বন্ধ করে দেওয়া হলো। 2 ঘন্টা খুললাম, তারপরে সি নলকে বন্ধ করে দিলাম। ওকে, এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টাতে পূর্ণ করে দিল। তাহলে শুধুমাত্র যদি সি নল দিয়ে আমাকে খালি করতে হয় টোটাল ট্যাঙ্কে, তাহলে কত সময় লাগবে? মানে সি এর দক্ষতা বের করতে হবে। তো এ প্লাস বি 7 ঘন্টাতে কতটা পূর্ণ করে সেটা বের করি। কীভাবে বের করব? পাচ্ছি না। তো এখানে হয়ে গেল তোমাদের গল্প, যেখানে স্যার এ এর দক্ষতা আলাদাভাবে জানি না, বি এরও দক্ষতা স্যার আলাদাভাবে জানি না, তো কীভাবে বসাবো? নাও লেটস সি। এটাকে আমরা একটু ওয়াইজলি ব্রেক করব। কীভাবে ব্রেক করবো ভালো করে দেখো। এখানে বলে দেওয়া ছিল এ আর বি মিলে আর সি একত্রে 2 ঘন্টা অবধি কাজ করে, এবং তারপরে সি বন্ধ হয়ে যায়, আর এ প্লাস বি 7 ঘন্টা কাজ করে। ঠিক আছে? আর টোটাল কি বলছে যে আমি তাহলে এটাকে লিখতে পারি কীরকমভাবে? এইভাবে আমি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি এর 6 ঘন্টার যে কাজ, সেই কাজটাকে এ প্লাস বি প্লাস সি এর 2 ঘন্টা এবং এ প্লাস বি এর 7 ঘন্টা এই কাজের সাথে সমান। এ প্লাস বি প্লাস সি যদি 2 ঘন্টা কাজ করে, তারপরে এ প্লাস বি যদি 7 ঘন্টা কাজ করে, যে কাজ হবে এ প্লাস বি প্লাস সি যদি ডাইরেক্টলি করে তাহলে 6 ঘন্টায় সেই কাজ হবে। তাহলে এখান থেকে এই এ প্লাস বি প্লাস সি টোটালটাকে এ পাশে নিয়ে আসে, বিয়োগ করলে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি দাঁড়াবে, আর এদিকে আমি পাবো এ প্লাস বি ইন্টু 7। তার মানে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি নয়, এখান থেকে দেখো 4 ইন্টু এ প্লাস বি প্লাস 4c ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 7। এবার দেখো 4cটা এ পাশে রাখলাম, 4 ইন্টু এ প্লাস বিকে এ পাশে নিয়ে গিয়ে বিয়োগ করলে 3 ইন্টু এ প্লাস বি হবে, 7 থেকে বাদ গেলে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি c বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3/4। c বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3/4। ঠিক, c বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3/4। অর্থাৎ সি এর দক্ষতা হচ্ছে 3 ইউনিট এবং এ প্লাস বি এর মিলিত দক্ষতা হচ্ছে 4 ইউনিট। ঠিক, একসাথে যদি বলি তাহলে এ প্লাস বি প্লাস সি এর দক্ষতা তাহলে 4 আর 3 7 ইউনিট। আর টোটাল ট্যাঙ্কটাকে তারা কতক্ষণে ফিল করে? 6 ঘন্টায় বলে দেওয়া ছিল। তাহলে 7 ইন্টু 6 অর্থাৎ 42 ইউনিট হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। আর আমাকে বের করতে বলেছে যদি সিকে একা দিই তাহলে সি কতক্ষণে চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারবে। সি এর ক্যাপাসিটি তো 3, তাহলে 3 দিয়ে 42কে ভাগ দাও, 14 মিনিট বা 14 ঘন্টা। 14 ঘন্টা, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে সেটাকে খালি করতে পারে। 30, 15 দুনা 30, 30 একে 30। নল দুটি যদি একই সাথে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চার কত অংশ পূর্ণ থাকবে? নল দুটোকে একসাথে খুললাম 15 মিনিটের জন্য, তাহলে 15 মিনিটে কতটা ভর্তি হলো? 15 মিনিটে কতটা ভর্তি হলো? দেখো 1 মিনিটে কতটা ভর্তি হবে? এ ফিল করবে 2, বি খালি করে দেবে 1, ভর্তি হবে 1 ইউনিট। তাহলে 15 মিনিটে ভর্তি হবে 15 ইউনিট। টোটাল 30 ইউনিটের মধ্যে 15 ইউনিট ভর্তি হবে। তারপরে বলছে করার পর নলটিকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ থাকবে? তাহলে 15 ইউনিট পূর্ণ থাকবে। তাহলে 30 ইউনিটের মধ্যে যদি 15 ইউনিট পূর্ণ হয়, তার মানে কি হাফ অংশ পূর্ণ থাকলো। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ পূর্ণ করে 15 ঘন্টাতে আর বি পূর্ণ করে 20 ঘন্টাতে। কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করতে পারে 25 ঘন্টায়। তাহলে এটা আমাদের আই থিঙ্ক হয়ে যাবে 300, 15 6 20 ইন্টু 15, 25 12। তাহলে বলছে শুরুতে 3টি নলকে একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা কাজ করলো, তারপর সি নলকে বন্ধ করে দিলাম, কত সময় টোটাল চৌবাচ্চাটা পূর্ণ হলো?
তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 10 ঘন্টা কাজ করে তাহলে কতটা পূর্ণ হবে? 10 ঘন্টায় 1 ঘন্টাতে এ ফিল করে 20, বি ফিল করে 15, 20 থেকে এটা আই থিঙ্ক একটু আগে আমরা করলাম, সেম কোশ্চেন রিপিটেড, 23 ইউনিট। তাহলে 23 × 10 অর্থাৎ 230, তো এটা আমরা একটু আগেই করেছিলাম। তো 230 যদি হয়ে যায় বাচ্চা 70, এই 70 ইউনিটকে কে ফিল করছে? এ প্লাস বি, অর্থাৎ 20 আর 15তে 35, 35 2 70, তাহলে 2 ঘন্টা। তো এদিকে 2 ঘন্টা আর এদিকে 10 ঘন্টা, 10 আর 2 না 12 ঘন্টা। এটা আমরা এর আগেও করেছিলাম, সেম রিপিটেড কোশ্চেন। পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ করে। পি পূর্ণ করে 12 মিনিটে আর কিউ পূর্ণ করে 15 মিনিটে। তাহলে 15 × 12 অর্থাৎ 60, 12 × 5 = 60, 15 × 4 = 60। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নলটাকে বন্ধ করা হলো। এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নলটিকে বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? আই থিঙ্ক এখানে পূর্ণ হওয়ার 3 মিনিট পরে নয়, খুলে দেওয়ার 3 মিনিট পর হবে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো, পূর্ণ হওয়ার 3 মিনিট পরে যদি বন্ধ করা যায় তাহলে তো আলটিমেটলি ওভারফ্লো হতেই থাকছে না, তো সেটা আই থিঙ্ক হবে না। তো এখানে তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। এইভাবে আমরা করব। তো পি আর কিউ কতক্ষণ একসাথে কাজ করলো? কত? 3 মিনিট অবধি। তাহলে 3 মিনিটে কতটা ভর্তি হবে? 5 আর 4 9, 9 আর 3 27 ইউনিট। তো 27 ইউনিট ভর্তি হবে। তারপর কী করছে? প্রথম নলটাকে বন্ধ করে দিছে। তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হয়েছিল? তো 27 ইউনিট চলে গেল এখান থেকে, বাঁচলো কত? 33। এই 33 ইউনিটকে কে ফিল করবে? কিউ একা ফিল করবে। তো কিউ এর সময় কত লাগবে? 4 দিয়ে ভাগ দাও ওর দক্ষতা দিয়ে। তাহলে 4 × 8 = 32, 8 × 1/4 মিনিট। তাহলে টোটাল টাইম কত হলো? এদিকে 3 মিনিট এবং এদিকে 8 × 1/4 মিনিট। তো এখানে আই থিঙ্ক কোশ্চেন যেটা ওরা উত্তর চেয়েছে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে ভুল আছে। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল যদি বলি তাহলে সেই ক্ষেত্রে 8 আর 3 11 × 1/4 হওয়া উচিত, বাট এদের অপশন দেখো সেরকম নেই, এখানে আমাদের 8 দিয়ে সবগুলো আছে। তো 8 × 1/4 মিনিট, অর্থাৎ বলা যেতে পারে যে বাকি চৌবাচ্চাটি কতক্ষণে খালি নয়, বাকি চৌবাচ্চাটা যে খালি ছিল সেটা পূর্ণ হয়েছিল, সেই জিনিসটা হচ্ছে 8 × 1/4 মিনিট। আর যদি টোটালটা বলা হয় তাহলে তো 8 × 1/4 মিনিট এদিকে হচ্ছে, আবার এদিকে আমাদের হচ্ছে 3 মিনিট হয়েই যাচ্ছে, ঠিক না? তো সেটা আমাদের হবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 34 নম্বর দেখে নেওয়া যাক। দুটি নল যথাক্রমে 20 ও 30 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে, এ 20 আর এ 30। কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। 1 ঘন্টা মানে 60 মিনিটে। 20 × 3 = 60, 30 × 2 = 60, 60 × 1 = 60। চৌবাচ্চা খালি অবস্থায় 3টা নলকেই খুলে দিলাম। ওকে, কতক্ষণ পরে সিকে মানে তলদেশের পাইপটাকে বন্ধ করে দেবো, সিকে বন্ধ করব যাতে টোটাল চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হয়। টোটাল চৌবাচ্চা এখানে কিন্তু বলে দেয়নি যে আরও 14 মিনিট লাগবে। সিকে বন্ধ করে দিয়েছি, তাহলে এ প্লাস বি কাজ করছে, টোটাল টাইম লাগছে 14 মিনিট। এরকম আমরা একটু আগে করেছি। তো এখানে আমরা কীভাবে করব? এ প্লাস বি প্লাস সি, ঠিক না? এখানে যদি লক্ষ্য করো, সি তো বন্ধ করে দিয়েছি কিন্তু এ প্লাস বি প্রথম থেকে শেষ অবধি কাজ করছে। তাহলে 3 আর 2 = 5 ইউনিট শেষ অবধি, প্রথম থেকে শেষ মানে 14 মিনিট ধরেই চলেছে। তাহলে 14 × 5 = 70 ইউনিট। তাহলে কিন্তু এখানে লক্ষ্য করছি 60 ইউনিট, টোটাল ক্যাপাসিটি 60 ইউনিট, আর এ প্লাস বি ফিল করে দিচ্ছে 70 ইউনিট। হাউ পসিবল? তাহলে এই যে এক্সট্রা 10 ইউনিট, এই 10 ইউনিটই তার মানে সি খালি করেছিল এইটুকু টাইমের মধ্যে। আর সি এর ক্যাপাসিটি দক্ষতা কত? সি এর দক্ষতা হচ্ছে সে 1 ঘন্টা বা 1 ঘন্টা 1 ইউনিট খালি করে। তাহলে 10 ইউনিট খালি করতে তার সময় লেগেছিল কত? 10 ঘন্টা। তার মানে এইটুকু টাইম যতক্ষণ অবধি সি কাজ করেছিল সেটা হচ্ছে 10 ঘন্টা। তাহলে কত মিনিট পরে? 10 ঘন্টা কেন বলছি? 10 মিনিট। এখানে মিনিট দিয়ে করছি আমরা, মিনিট, তো ঘন্টা মিনিটে একটু গন্ডগোল হতে পারে, দ্যাটস ওকে। 35 নম্বর দেখো, একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। কতক্ষণ? 9 ঘন্টা, 9 আওয়ার। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা লাগে। মানে এর সাথে যদি আমি একটা লিককেও জুড়ে দিই তাহলে আমার 10 ঘন্টা লেগে যাচ্ছে। লিকটা খালি করছে তাই একটু টাইম বেশি লাগছে। তাহলে বলছে শুধু যদি লিক দিয়ে চৌবাচ্চাটাকে খালি করতে হয় তাহলে কত সময় লাগবে? তাহলে এই দুটার লসাগু 90, 10 9 10 9 10 9। তাহলে দেখো শুধুমাত্র যদি আমি পাইপটাকে রাখি ফিল করতে তাহলে 10 ইউনিট ফিল হয়, আর লিকের সাথে অন থাকলে পরে 9 ইউনিট ফিল হয়। অর্থাৎ 1 ইউনিট যে মাঝখানে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে লিকটা খালি করছে। অর্থাৎ লিকের ক্যাপাসিটি হচ্ছে 1 ইউনিট পার ঘন্টা, 1 ইউনিট পার ঘন্টা। তাহলে 90 ইউনিট ফিল করতে সময় লাগবে ওর 90 ঘন্টা। তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার।
36। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। এ 4 ঘন্টায়, বি 6 ঘন্টায়। 12, 4 3 12, 6 2 12। এ নলটিকে প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। তাহলে কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? প্রথমে এ নলটিকে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর, ওই আগের মতনই কনসেপ্ট যেটা আমি এর আগে করেছিলাম, সেম টু সেম কনসেপ্টে এটাকে করতে হবে, যে এ বি এমন করে চলতে থাকবে। তো প্রথম 1 ঘন্টাতে একে যেহেতু খুলেছো এ 3 ইউনিট ভর্তি করবে, এবং পরের ঘন্টাকে পরের তো যদি বিকে খুলেছো তাহলে বি 2 ইউনিট, অর্থাৎ 3 দুনা কত হলো 5 ইউনিট। সময় কত হলো 1 আর 1 2 ঘন্টা, 2 আওয়ার। তো 2 ঘন্টাতে 5 ইউনিট পূর্ণ হচ্ছে, আমাদেরকে ফিল করতে হবে কত? 12 ইউনিট ফিল করতে হবে। তাহলে এখানে আমি কি বলছি, বেশি যাওয়া যাবে না। তাহলে দেখো 2 ঘন্টায় 5 ইউনিট হলো, তাহলে দেখো প্রথম 2 ঘন্টাতে ফিল হলো কত? 5 ইউনিট। এরপরে কে আসবে? এরপরে আবার এ আসবে, এ এসে ফিল করবে কত? 1 ঘন্টা সময় নেবে, ও ফিল করবে 3 ইউনিট। তাহলে 5 আর 3 8 হয়ে গেল। তারপরে আবার কে? বি আসবে, বি এসে আরও 1 ঘন্টাতে ফিল করবে কত? 2 ইউনিট। 5 3 8 আর 2 10 হয়ে গেল, বাঁচলো কত? 2 ইউনিট। এবার কে আসবে? এবার আসবে এ। তো এ এসে এই যে এদিকে তো 5 3 8 আর 2 10 মিনিট তো আমার হয়ে গেল, ঠিক না? আচ্ছা 10 ইউনিট হয়ে গেল, সময় হয়ে গেল 4 ঘন্টা, 4 আওয়ার। এবার বাঁচলো কত আমার কাছে? 12 থেকে যদি 10 চলে যায় 2 ইউনিট বাঁচছে। এবার কার আসার কথা? এবার এর আসার কথা। এটা এ প্লাস, ঠিক না? এটা এ প্লাস বি, এদিকে হচ্ছে তারপরে এ বি এবং এ আসবে। এবার এ এসে এই 2 ইউনিট ফিল করতে তার টাইম কত লাগবে? এর দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে 3, তাহলে 2/3 এত সময় তার লাগবে, এত ঘন্টা। তাহলে 4 ঘন্টা 2/3 মানে 4 পূর্ণ 2/3 আওয়ার, এই টাইমটা তার টোটাল লাগছে খালি চৌবাচ্চাটাকে পূর্ণ হতে। 37 নম্বর দেখো, বলছে এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ 6 মিনিটে আর বি 7 মিনিটে। তাহলে 42, 6 7 42, 7 6 42। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? সেম কোশ্চেন, সেম টু সেম। প্রথমে এ, তারপরে বি, এইভাবে করে চলতে থাকছে। তাহলে দেখো এ প্রথম 1 ঘন্টাতে 7 ইউনিট, বি প্রথম 1 ঘন্টাতে 6 ইউনিট ফিল করবে, এটাই তাদের দক্ষতা যেহেতু। তাহলে 7 আর 6 কত হলো? 13 ইউনিট ফিল হলো কতক্ষণে? 2 ঘন্টায়। 2 ঘন্টায় 13। তো এরকম ঠিক পরে আরও একটা জোড়া হবে এ আর বি এর 2 ঘন্টার, সেখানেও আমাদের হবে 13। ঠিক 13 13 26 আমাদের হয়ে গেল, ঠিক না? 26 4 30 33 6 39। তারপরে আমাদের এখানটায় যদি দেখি, এটা 2 ঘন্টা, এখানে হলো 2 ঘন্টা। নেক্সট, তো তারপরে যেটা হচ্ছে সেটা আমার এরপরে কে আসবে? এরপরে আবার এ আসবে আর বি আসবে। তো এ আবার 1 ঘন্টাতে কতটা ফিল করবে? এ 1 ঘন্টায় ফিল করবে 7 ইউনিট। তাহলে 13 13 26, আর বি ফিল করলেও কত ইউনিট? এসে আবার 6 ইউনিট। তো এই যদি তুমি দেখো তাহলে 7 আর 6 13, অর্থাৎ 13 3 মোট কত হয়ে গেল? 39 ইউনিট হচ্ছে। 39 ইউনিট হচ্ছে, সময় কতক্ষণ হয়ে গেল? 2 3 6 ঘন্টা। ঠিক 6 ঘন্টায় আমার টোটাল 39 ইউনিট কিন্তু ফিল হয়ে গেল। তো আমার কাছে 39 ইউনিট ফিল হওয়ার পরে বাঁচলো কতটা? 3 ইউনিট। এবার কার আসার কথা? এবার এর আবার আসার কথা। তো এ এবার এসে এই 3 ইউনিট ফিল করবে, তাতে তার সময় কত লাগবে? এর ক্যাপাসিটি তো 7, তাহলে 7 দিয়ে ভাগ দাও, এত ঘন্টা। তাহলে এদিকে 6 ঘন্টা আর এদিকে 3/7, তার মানে 6 পূর্ণ 3/7 ঘন্টা, এটা টোটাল টাইম লাগছে। তো 27 37 38। আচ্ছা, আর একটা লাস্ট কোশ্চেন আছে। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্ককে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটা লিক থাকার জন্য আর 2/3 ঘন্টা সময় লাগে। মানে লিক প্লাস পাইপ দুটো যখন একসাথে আছে তখন ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 লাগছে। অর্থাৎ এটা 2, এটা 3 দুনা 6 এর একে 7/3। তো এদের যদি আমি লসাগু করি, সবসময় লসাগু করার সময় উপরে এগুলোই নেবে, নিচেরটা কনসিডার করার দরকার নেই। 7 দুনা 14, তাহলে এটা যদি 14 হয় তাহলে 2 7 এটা হবে 7, আর এটা দিয়ে যখন ভাগ দেবে তো 7 2 14, 2 3 এটা আসবে 6। অর্থাৎ ঠিক আছে, এটা তো খালি করছিল, সি তো লিক, সি খালি করছে। তো এ 1 ঘন্টায় ফিল করতে পারে কতটা? 7 ইউনিট। আর যখন লিকটাও সাথে আছে, সি নয় এটা এল, আর লিকটা যখন সাথে আছে তখন ফিল হচ্ছে 6 ইউনিট। তাহলে এই যে মাঝখানের 1 ইউনিট কম খালি হচ্ছে, মানে কম ভর্তি হচ্ছে, সেই 1 ইউনিটটা কেন কম ভর্তি হচ্ছে? কারণ সেটা লিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ লিকের ক্যাপাসিটি বা ছিদ্রের ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 1 ইউনিট খালি করা। তাহলে বলছে ছিদ্রটি দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে 14/1 মানে 14 ঘন্টায় খালি হবে।
তো এই কটা ভিডিও কোশ্চেনই ছিল তোমাদের এই ভিডিওতে এই লেসনে, অর্থাৎ পাইপস অ্যান্ড সিস্টেম বা নল ও চৌবাচ্চা চ্যাপ্টারে। আশা করছি নল ও চৌবাচ্চা থেকে আর কোনো রকম সমস্যা তোমাদের থাকার কথা নয়। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, বুঝে থাকো, কোথাও কোনো রকম ডাউট থাকলে বলবে। দেখো প্রতিটা কোশ্চেন চ্যাপ্টারে অনেকগুলো করে কোশ্চেন্স আছে, তো হতে পারে কোনো কোশ্চেন্সগুলো বোঝাতে আমি হয়তো ঠিকঠাক পারিনি, কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছে, সেগুলো নোট ডাউন করে রাখো আপাতত। স্পেশালি তাদের জন্য যারা নোটস তৈরি করে প্রিপারেশন করছো, এখান থেকে ফলো করছো, তাদের ক্ষেত্রে বলছি তারা সেই জায়গাগুলোকে নোট করে রাখো, ঠিক আছে? সকলে হতে পারে যে সব চ্যাপ্টার তুমি দেখছো না, আগে থেকে অনেক চ্যাপ্টার করা আছে, পার্টিকুলার এক দুটো চ্যাপ্টার দেখবে, তাদের কথাও বলছি যে কিন্তু যারা নোটস প্রিপেয়ার করে আছো সেগুলো মার্ক করে রাখো, যে না এই কোশ্চেনটা স্যার আমি ভালো করে সেখানে বুঝতে পারিনি। যখন বই কমপ্লিট হবে তখন তোমাদের থেকে আমি ফিডব্যাক নেব, একটা ভিডিও থ্রুতে আসবো, তোমাদেরকে জানাবো, আমি গুগল ফর্ম বা কিছু একটা দিয়ে দেবো, যার থ্রুতে তোমাদের থেকে ফিডব্যাক নেব কোন কোশ্চেন্সগুলোতে, কোন ভিডিওতে কোথায় কোথায় কী প্রবলেমস হয়েছে সেগুলো তোমরা জানাও, সেগুলো রেকটিফাই করে এক দুটো ভিডিওর মাধ্যমে সেগুলোকে আবার ক্লিয়ার করবো, যাতে কমপ্লিট একটা প্যাকেজ থাকে এই চ্যানেলে, যাতে শুধু এখন নয়, ইন ফিউচার যদি কেউ প্রিপারেশন করতে চায় সে ম্যাথস শেখার, তাহলে কমপ্লিট ম্যাথসটা যেন তারা একটা চ্যানেলে এসে পেয়ে যায় এবং নিজে থেকে বাড়িতে বসে সেলফ স্টাডি করে সেগুলোকে শিখতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা তোমরা জানিও কমেন্টের মাধ্যমে এবং লাইকসের মাধ্যমে, এবং এখানে কিছু লিঙ্কস দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার, এই লিঙ্কসগুলোকে পারলে জয়েন করে নেবে। এবং এটা আমার নতুন চ্যানেল, তোমরা জানো অনেকে, এখানে অনেক কিছু তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স রিগার্ডিং প্রিপারেশন স্ট্র্যাটেজিস, লাইফের বিভিন্ন মোটিভেশনাল টক সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো সেটাকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।